তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরন্ত বিকেলে বারান্দায় বসে পাখিদের নিরে ফেরা দেখছে ছোট্ট ইরিন। বয়স তার কতই বা হবে, সবেমাত্র ক্লাস 4-এ উঠেছে। খুব শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, বাবা মায়ের নয়নের মণি। ভাই আনান, বাবা মা নিয়েই তাদের ছোট্ট পরিবার। তার বাবা যথেষ্ট ধার্মিক, বিধিনিষেধ পালনে কঠোর বলে তাদের এই ছোট্ট পরিবারে ইসলামের ছোঁয়া রয়েছে পুরোপুরি। ইরিনও তাই ছোট্ট থেকে হিজাব পড়া শিখে নেয়, আর নামাজও নিয়মিত। ছোট থেকে সেও ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আহরণ করছে। আগামীকাল সকালে তার বাবা মা ইন্ডিয়া যাবে ইরিনের আব্বুকে ডাক্তার দেখানোর জন্য। ইরিনের বাবা খুব ভালো এবং সৎ একজন মানুষ, তাই তাকে সকলেই ভালোবাসে। তার বন্ধু আত্মীয় স্বজনের অভাব নেই, কিন্তু তার এক হৃদযন্ত্রের অসুখ তাকে সবকিছু থেকে কাবু করে ফেলেছে। মানুষটা দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। কিন্তু কার ইচ্ছে করে এত সুন্দর একটা পরিবার ছেড়ে বহুদূরে চলে যেতে? কিন্তু মৃত্যু অনিবার্য, এটা মাথায় রেখে উনি তার আদরের ইরিন আনানকে সান্ত্বনা দেন। একটুখানি ছেলে মেয়ে আর কদ্দুরি বাবুছে। আগামীকাল চলে যাবে বিধায় অনেক মেহমান আসলো রাতে। সবকিছু চুকিয়ে তার মা নামাজ পড়ে ঘুমাতে গেল। ইরিনও ঘুমে বিভোর। সকালবেলা নিয়ম করে তার বাবা তাদেরকে ফজরের নামাজের জন্য ডেকে দিত। আজকেও তাই হলো। বাবার ডাকে আদরের ইরিন আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। নামাজ আর কোরআন পড়ে সে পড়তে বসে গেল। সময় ঘনিয়ে আসলো, তার নানুও বাসায় চলে আসলো। নানু আসার কারণ মূলত তার আব্বু আম্মু ইন্ডিয়ায় চলে গেলে তার কাছে রেখে দিয়ে যাবেন। অবশেষে তারা বেরিয়ে পড়ল। ইরিন আর আনান এয়ারপোর্ট পর্যন্ত গেল তাদের প্রিয় দুটো মানুষকে বিদায় দিতে। তাদের কান্না সহ্য করার ক্ষমতা হয়তো কারোরই নেই, কিন্তু বাবাকে সুস্থ দেখতে হলে তো যেতেই হবে। প্রিয় আব্বু আম্মুকে বিদায় দিয়ে তারা মামার সাথে বাসায় ফিরে এসেছে। এভাবে করে কয়েকদিন কেটে গেল। 1 মাস পর বাবা মা ফিরে আসলো। সবাই আজকে আনন্দ করে খাওয়া দাওয়া করলো অনেকদিন পর। ইরিন তার আব্বুকে বলল, আব্বু তোমাকে কি আবার যেতে হবে? মা, সুস্থ হতে হলে চেক আপ করাতে হবে নিয়মিত। আব্বু, আমার জন্য কি এনেছো? আমার মেয়ের জন্য তো আমি অনেকগুলো চকলেট এনেছি, বোরকা এনেছি। শুক্রিয়া আব্বু, খুশি হয়ে ইরিন বলল। আব্বু, এবার তুমি ঘুমাও, অনেক টায়ার্ড লাগছে নিশ্চয়ই। আম্মু। এভাবে করেই দিন পার হতে লাগলো। মাঝে মাঝে চেক আপ করানোর জন্য মানুষটাকে ঢাকায়ও যেতে হয়েছিল। দেখতে দেখতে ইরিন ক্লাস 5-এ উঠে গেছে। এদিকে তার বাবার অবস্থাও দিন দিন খারাপ থেকে খারাপতর হতে লাগলো। হঠাৎ একদিন তার আব্বু তাদের 2 ভাই বোনকে ডেকে বলল, দেখো, আমি আর কতদিন বাঁচি জানি না, তবে খেয়াল রাখবে আমি চলে গেলে কোনো মানুষের কাছে কিছু চাইবে না, কারো কাছে হাত পাতবে না, শুধু আল্লাহর ওপর ভরসা রাখবে। আল্লাহই তোমাদের দেখবেন। আমি আল্লাহর ওপর ভরসা করে তোমাদের ছেড়ে দিলাম, আল্লাহ ভরসা। আব্বু, এমন কেন বলছো? কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল। অপর পাশে তার মাও কান্না করছে। তার কিছুদিন পর থেকেই তার বাবার অবস্থা আরও খারাপ হতে লাগলো। সারা রাত মানুষটা ঘুমাতো না বললে ভুল হবে, ঘুম আসতো না। তাই তিনি ডাক্তারের কাছে গেলেন একটু দেখার জন্য কি হলো, কিন্তু ডাক্তার তার অবস্থা দেখেই তাকে ভর্তি করিয়ে দিল। ডাক্তারের কাছে যাওয়ার আগে তিনি ইরিনদের বলে গেলেন, আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ। তোমরা মন দিয়ে পড়ালেখা করো, আল্লাহর ওপর ভরসা করো। এরপর তার অবস্থা দিন দিন এতই খারাপ হয়ে যাচ্ছে যে কেবিন থেকে আস্তে আস্তে আইসিইউ ও সিসিইউতে ভর্তি করতে হয়েছে। সাথে ছিল তার স্ত্রী ইরিনের মা। তিনি সবসময় সব অবস্থাতেই এই মানুষটার সাথে থাকেন। এদিকে ইরিন তার ভাইকে নিয়ে নানুর কাছে আছে। নানুও তাদের মায়ের মতো আগলে রাখেন। 1 দিন 2 দিন করে সময় যেতে লাগলো। এরপর আব্বু আর না পারতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। ঢাকায় যাওয়ার আগে ইরিনের সাথে শেষ কিছু কথা হয়েছিল, যা ছিল সংক্ষিপ্ত, যেটা ইরিন সারা জীবনে মনে রেখেছে। শুক্রবারের দিন সকালবেলা উঠে ইরিন পড়তে বসেছে। হঠাৎ কলিং বেলের শব্দ। তার ফুপু আর ফুফাতো বোন এসেছে। সে দরজা খুলে বলল, আব্বু ঢাকায় পৌঁছে গেছে, এবার ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এটা শুনে ইরিনকে ফুপু মাথায় হাত বুলিয়ে দিল। একে একে ঘরে মেহমান আসতে থাকলো, বুঝলই না কেন আসছে। ইরিনও সবার জন্য চা বানাতে ব্যস্ত। ছোট্ট মন বুঝতেই পারছে না কি হয়েছে। সে ভাবছে আব্বু ঘরে নাই, তাই হয়তো তাদেরকে সবাই দেখতে এসেছে। এরপর একটা আন্টি থেকে আনান কি যেন শুনেছে, শুনেই কান্না করে দিল। ইরিন কান্নার আওয়াজ শুনে ছুটে গেল তার ভাই বলে, আব্বু তো আর নাই। কি শুনে দুজনেই কান্নায় ভেঙে পড়ল। বুঝতেই পারেনি তাদের প্রিয় আব্বুটা এত তাড়াতাড়ি তাদের ছেড়ে চলে যাবে। এখন কে তাকে আম্মু ডাকবে, কে তার শত আবদার পূরণ করবে? এরপর তারা সকলে বাড়িতে চলে যাওয়ার ব্যবস্থা করলো, কারণ রাতে আব্বুর জানাজা হবে বাড়িতে। যাওয়ার পথে আব্বুর জন্য কবর খুঁড়তে দেখে ছোট্ট ইরিনের বুকটা চিনচিন করে উঠল। শুকনো মুখটা আবারও কান্নায় ভিজে গেল। বাড়িতে গিয়ে দেখে সব আত্মীয় স্বজন এসেছে। সবাই তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পাশে শুধু নেই তার আম্মু আর আব্বু। আব্বু তো না ফেরার দেশে চলে গেলেন। এদিকে আম্মু ঢাকা থেকে আসার পথে তারও অবস্থা খারাপ। একবার সেন্স হারাচ্ছে, আবার ফিরছে, আবার হারাচ্ছে।
সন্ধ্যা 7টায় তার আম্মু চলে আসেন। ইরিন, আনান দুজনেই আবার তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পুরো বাড়িতে যেন কান্না রোল পড়েছে। এরপর কিছুক্ষণ পরেই তার বাবার লাশটাকে আনা হলো। শেষবারের মতো ইরিন আর মা বাবাকে ছুঁয়ে দেখলো। লাশ নিয়ে যাওয়ার সময় ইরিনের অবস্থাও খারাপ হয়ে যায়। সব শেষ হয়ে গেল, লাশ দাফন হয়ে গেল, চলে গেল তাদের প্রিয় আব্বুটা। শুরু হলো তাদের নতুন এক জীবন, নতুন এক যুদ্ধ, একটার পর একটা পরীক্ষা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, টিনের চালের ফুটো থেকে পানি ফোঁটা পড়ে ঘুমন্ত ইরিনের চোখ সজাগ হয়ে যায়। পাশে কাউকে না পেয়ে কিছুটা অবাক হলো, কারণ প্রতিদিন তার মা শিরিন সুলতানা তাকে ঘুম থেকে ডেকে নাস্তা খাইয়ে দিয়ে তারপর তার কর্মক্ষেত্রে যান। আজকে ব্যতিক্রম বলে অবাক হওয়াটাই স্বাভাবিক। পরক্ষণেই বুঝে গেল রাতে দেরিতে ঘুম যাওয়ার সকালে উঠতে পারেনি, আর এদিকে ফজর পরেই চোখ লেগে এসেছিল। যাই হোক, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পড়তে বসে গেল ইরিন মনি। সে এখন ক্লাস 6-এ উঠেছে। এই 1 বছরে অনেক পরিবর্তন এসে গেছে তাদের সেই ছোট্ট পরিবারে। বাবা চলে যাওয়ার পর থেকে তারা সেই আলিশান ঘর ফেলে নানুবাড়ির ছাদে একজন আঙ্কেল, যিনি তার আব্বুর বিশ্বস্ত বন্ধু, তিনি একটা ছোট্ট 1 রুমের সেমি পাকা বাসা করে দেন। এটাই তাদের জন্য অনেক, কারণ ইরিনের আব্বু দিনের পেছনে ছুটতে ছুটতে নিজের পকেটে কোনো জিনিসই রাখেননি, যার কারণে তাদের জন্য কিছুই রেখে যেতে পারেনি। যাই হোক, আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছেন, সেটা যেমনই হোক না কেন। তার মা শিরিন সুলতানা একটা স্কুলে টিচার হিসেবে জয়েন করেছেন তার স্বামীর মৃত্যুর কয়েক মাস পর। এই অল্প 5-6 হাজারের বেতনে কোনো মতে তাদের সংসার চলে, কিন্তু পাহাড় সমান ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, পুরো একটা সংসার চালাতে তাকে অনেক কষ্ট পোহাতে হয়। টিনের ঘরের ফাঁক দিয়ে প্রতিনিয়ত পানি পড়ে ঘর ভিজে যায়। যেখানে আগে ছিল তারা অনেক বড় ফ্ল্যাটে। এগুলোই আল্লাহর পরীক্ষা। এখন তাদের পাশে নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো বন্ধু বান্ধব। সবাই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে পর হয়ে গেল। আসলে তারা ছিল সুখের দিনের বন্ধু। এই দুঃখীদের আল্লাহ ছাড়া কেউই নেই। এখন ইরিন বুঝতে পারে সেদিন তার আব্বু কেন বলেছিলেন কারো কাছে কিছু না চাইতে। কেউ তাদের দেখবে না, শুধু আল্লাহই দেখবেন। তবে এইসব কষ্টের মধ্য দিয়ে তাদের বাবার পরে যে চাচা আছেন, তিনি তাদের সাথে বেইমানি করা শুরু করলো। তাদেরকে বাড়ি আসতে নিষেধ করে দেওয়া হলো, বঞ্চিত করা হলো সবকিছু থেকে। এমনই একদিন ইরিন, আনান আর তাদের মা মিলে দাদু বাড়িতে গেল ঈদ উপলক্ষে। তার চাচা তাদের তো দেখেই মাথা গরম করে ফেলেছিল। বলল, তোমরা এখানে কেন এসেছো? আমাদের বাড়ি আর আমরা আসবো না? কান্না বিজারিত কণ্ঠে আনান বলল, না, তোরা এখানে আসবি না। আমার ভাই যেহেতু নাই, মারা গেছে, তোদেরও আর কোনো অধিকার নাই এখানে। চলে যায় এখান থেকে। পাহাড় সমান আশা নিয়ে আব্বু ছাড়া প্রথম ঈদ করবে বলে এসেছিল অবুঝ ইরিন, আনান। কিন্তু দুনিয়ার এই নির্মম হৃদয়ের মানুষগুলোর জন্য আশাগুলো নিরাশায় রয়ে গেল। তার চাচা রহিম সাহেবের একটাই কথা, তার ভাইয়ের ছেলে মেয়ে আসতে পারবে, তবে তাদের মা শিরিন সুলতানা আসতে পারবে না, কারণ তিনি চান এই অবুঝদের থেকে তাদের মাকে আলাদা করে সমস্ত সম্পত্তি দখল করবেন। ইরিনরা হয়তো চাইলে পারত আশেপাশের মানুষকে ডেকে তাদের হক আদায় করতে, কিন্তু শিরিন সুলতানা তা করেননি, মান সম্মানের ভয়। কেননা যেখানে স্বামীর নিজের ভাই এমন করছে, সেখানে বাইরের মানুষের থেকে আর কি বা আশা করা যায়। তাই ইরিনের মা শিরিন সুলতানা অন্তত সম্পর্ক রাখার জন্য ছেলে আনানকে 2 ঈদে বাড়িতে পাঠান। ছোট্ট আনানও যেতে না চাইলেও যেতে হয়। তারও ইচ্ছা করে যেন আব্বুকে না পেলেও আম্মু যেন ঈদের দিন পাশে থাকে। হাজার হোক, ঈদ যা মুসলমানদের জন্য অনেক বড় একটা উৎসব, যেখানে সব অভিমান ভুলে সবাই এক হয়। কিন্তু ইরিনদের জীবনে ঈদ তার আব্বু মারা যাওয়ার দিনই চলে গেল। ইরিন আর তার মা মনমরা হয়ে নানু বাড়িতে ঈদের দিন পড়ে থাকে, আর একলা বাড়িতে যায় আনান। এভাবেই তাদের দিন কাটতে থাকে। আস্তে আস্তে বড় হতে থাকে ইরিন আর আনান। ইরিন হয়ে যায় 15 বছরের এক কিশোরী। চলতে থাকে শিরিন সুলতানার এক ভয়ঙ্কর যুদ্ধ। দাদুবাড়ির কোনো মানুষের সাথেই তাদের কোনো সম্পর্ক ছিল না এতদিন ধরে। এদিকে ইরিন যখন তার বান্ধবীদের দেখে, তারা তাদের কাজিন নিয়ে কত গল্প করে, কত মজা করে ঘুরে বেড়ায়, সব কিছু থেকে সে বঞ্চিত হয়। মনের মধ্যে জমে যায় অনেক অনেক কষ্ট। তাও সে একটা দিক ভেবে সে নিজেকে শান্তি দেয়, আর যেটা আল্লাহই তাকে ব্যবস্থা করে দিয়েছে, আর সেটা হলো পর্দা। ইরিনের দাদুবাড়ির মানুষগুলোই কেউই পর্দা করে না, এমনকি তারা মডার্ন ফ্যামিলির পর্দা সম্পর্কে তারা জ্ঞান থাকলেও পাত্তা দেয় না। তারা তাই একসাথে সব কাজিন ছেলে মেয়ে মিলে গান বাজনা গল্প গুজবে পড়ে থাকে। কিন্তু ইরিন দুনিয়াবি সামান্য এই কষ্ট পেলেও আল্লাহ তাকে আখিরাতে সুখ দেওয়ার জন্য হাজার হাজার গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাও আবার আল্লাহ নিজ হাতে তাকে বাঁচাচ্ছেন। ওই যে তার বাবা বলেছেন, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম তোদের। এখন ইরিনদের আল্লাহই দেখছেন, সুবহানাল্লাহ। তবুও মাঝে মাঝে ইরিন জায়নামাজে বসে কাঁদে তার রক্তের মানুষদের জন্য। হাজার হোক তারা তাকে তাড়িয়ে দিলেও, তারা খারাপ হতে পারলেও এই অবুঝ মন তো আর খারাপ না। সে তো চাই যেন সব ঠিক হয়ে যায়, কিন্তু মানুষগুলো যে বড়ই স্বার্থপর। এই বয়সে মেয়েরা চাই কেউ যেন তার বন্ধু হয়, যে সব থেকে কাছের হবে, মনের কথা বলবে। কিন্তু ইরিনের কেউই নেই। নানু বাড়িতে কোনো বোন বা কাজিন নেই বলে সে এক প্রকার একাই। তাই আল্লাহর কাছে সে সবসময় চাইতো যেন এমন এক বান্ধবীকে পায় যে তার সত্যিই বোন হবে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 6।
এটাই ভেবে ভেবে দিন পার করেন ইরিন। আল্লাহ একদিন তাদের ভরে দিবেন ইনশাআল্লাহ। আর এই দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার। আল্লাহ তার পছন্দের বান্দাদেরই তো পরীক্ষা করে থাকেন। হয়তো তাদের পরীক্ষা করছেন আল্লাহ, সুখে হোক দুঃখে হোক বান্দা রবকে মনে রাখছেন কিনা। সকাল থেকে উঠেই মা শিরিন সুলতানা ইরিনদের নিয়ে ঘর গোছাতে নেমে পড়েছে। সব কাপড় চোপড় আর তাদের অল্প জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছেন, আর বড় বড় জিনিসগুলো মিস্ত্রি নিয়ে যাচ্ছে। গোছাতে গোছাতে তিনি ইরিনকে উদ্দেশ্য করে বলেন, দেখেছিস আল্লাহ কত সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের। এতদিনের টিনের চাল আর এর রুমের কারণে যে কত কষ্ট ভোগ করতে হয়েছে তা থেকে আমাদের রেহাই দিয়েছেন। জি আম্মু, আল্লাহ আমাদের সাথে আছেন বলেই এত কষ্টের পর সুখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহকে কখনো ভোলা যাবে না। সুখে দুঃখে তাকে সবসময় স্মরণে রাখতে হবে। হঠাৎ আনান এসে পড়ে তাদের কথার মাঝে। আম্মু, তাহলে আজকে থেকে আমরা অনেক শান্তিতে থাকবো না? খুশি হয়ে বলল, ইনশাআল্লাহ। এখন থেকে বেশি করে দোয়া করবি যেন আমাদের আর কোনো সমস্যা না হয়। শুধু তোদের দাদুর বাড়িতেই যাওয়া হলো না। চোখ ভিজে গেল শিরিন সুলতানার। ইরিন বলল, থাক আম্মু, আর বলো না ওসব কথা। শুধু শুধু তাদের কথা চিন্তা করে নিজেদের সুখকে বিসর্জন দেওয়ার কি দরকার? থাকুক তারা তাদের মতোই। তাদের যেমন আমাদেরকে দরকার পড়ে না, আমাদেরও দরকার নেই তাদের। আল্লাহ কপালে যতটুকু রিজিক রেখেছেন ততটুকু হক আদায়ের ক্ষমতা দিয়েছেন। আমরা শুধু ততটুকুই প্রাপ্য হব, তার চাইতে এক কোণাও বেশি না। ইরিনের কথায় শিরিন সুলতানার চোখ ভিজে কান্না আসতে চাইল, কিন্তু তার এই বাচ্চাদের সামনে কান্না করে নিজেকে দুর্বল করতে চাননি। কেননা তিনি তো দুর্বল হলেই এরাও ভেঙে পড়বে। তাই শত কষ্টের মাঝে শক্ত থাকেন মা শিরিন সুলতানা। ইরিনের মেজো মামা উপরের তলায় যেখানে ইরিনদের ঘর ছিল সেখানে ঘর করতে চাচ্ছেন। তাই বাধ্য হয়ে তার নানু তাদেরকে নিচ তলায় দুটো ঘরের ব্যবস্থা করে দেন, যেখানে আগে তার মেজো মামারা থাকতেন। ফলে তাদের থাকার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়। যেখানে এক রুমে তারা অনেক কষ্টে থাকতো, এখন সেখানে 2 রুম পেয়েছেন। এখন ইরিন আর তার মা একসাথে থাকেন একটা রুমে, আর অন্য রুমে তার ভাই থাকে, আরেক রুমে তার নানু। তারা ভালোই দিন পার করছিল রহমানের দয়ায়। কিন্তু সুখ বেশি দিন টিকে না। দিন যত যায় নানু বাড়ির মানুষগুলোই পর হয়ে যাচ্ছে। তারাও ক্ষণে ক্ষণে ইরিনদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার নানান ইঙ্গিত দেন। যদিও সরাসরি বলে না তারা, কিন্তু নিরুপায় শিরিন সুলতানা কি করবে ভেবে পায় না। আল্লাহর উপর ভরসা করে চুপ থেকে সহ্য করে যান সুন্দর দুনিয়ার অসুন্দর কিছু মানুষের ব্যবহার। তিনি মনে মনে ঠিক করে রাখেন ছেলে মেয়েগুলো ভার্সিটিতে বা কোথাও একটা সেটেল হয়ে গেলেই তারপর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। এখনও তারা এসএসসি পরীক্ষাও দেয়নি। বড় হয়ে গেলে তারা নিজেরাই নিজেদের হক আদায় করতে পারবেন চাচার কাছ থেকে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকেন। ইরিন মাঝে মাঝে তার আব্বুকে খুব মিস করে। তার আব্বুর আদরগুলো মনে করে তার চোখ দুটো অশ্রুতে ভেসে যায়। পৃথিবীতে প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। কিন্তু সে তার বাবাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছে। বুঝতে পারে না বাবার ভালোবাসাটা আসলে কেমন। ছোটবেলায় যখন রাতে ঘুম আসতো না, তখন তার আব্বু তাকে মাথায় হাত বুলিয়ে দিত ঘুম না আসা পর্যন্ত। তার হাঁটতে কষ্ট হলেও হৃদযন্ত্রের অসুখে ভোগা মানুষটা মেয়েকে কোলে নিয়ে হাঁটত। এগুলো ভেবে তার চোখ ভিজে যায়। তার বিশ্বাস জান্নাতে তার আব্বুর সাথে তার অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। দিন যায় সময় যায়। ইরিনের এসএসসি পরীক্ষার আর বেশি সময় নেই। 1 সপ্তাহ পরেই পরীক্ষা। মেয়েটা খুব মেধাবী, বরাবরই প্রতিটা পরীক্ষায় সে স্কুলে টপ করত। তাই স্কুলেও তার যথেষ্ট সম্মান রয়েছে। প্রতিটা টিচার ওকে ভালোবাসত। তার সুন্দর গুণগুলো সবাইকে মোহিত করত। সে ছোটবেলা থেকে নামাজ রোজা পর্দা পালনে ছিল সচেষ্ট। যেখানে যায় না কেন সে সবসময় কালো বোরকা হিজাব দিয়ে নিজেকে আবৃত করে রাখত। যখন থেকে ইরিন পর্দার আয়াত সম্পর্কে জেনেছে তখন থেকে সে ঘরে বাইরে পর্দা করেছে সুন্দরভাবে। এমনকি তার ঘরে মামাতো ভাইরা আছে বলে তাকে ঘরেও পর্দা করতে হয়। এটা নিয়ে সে মাঝে মাঝে কষ্ট পায়, চোখের কোণা ভিজে যায়। কেননা মেয়েদের সচরাচর বিয়ের পরে ঘরে পর্দা করতে হয়। এর আগ পর্যন্ত সে বাপের ঘরে ভালোই থাকতে পারে, কিন্তু ইরিনের ক্ষেত্রে সেটা ভিন্ন। আবার পরক্ষণে সে আলহামদুলিল্লাহ বলে। সে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশত স্বরূপ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2266। তাছাড়া আল্লাহ তাকে এগুলো পরীক্ষা করেছেন। ফেব্রুয়ারির 2 তারিখ, আজ তার পরীক্ষা শুরু। সকাল থেকে ইরিন পড়ছে। কেন্দ্রে যাওয়ার আগে সে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো যেন তার পাশে অন্য স্কুলের কোনো ছেলে না পড়ে। সে এটা নিয়ে বেশি ভয় আছে। বুঝতে পারছে না যদি সিট পড়ে যায় সে কিভাবে পর্দা মেনটেন করবে। তাছাড়া ছেলেরা কথা বলতে চাইলেই বা ও কি করবে। এই টেনশনেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। মাথা ভর্তি টেনশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলো ইরিন। হলে ঢুকে সিট প্ল্যান দেখে বিমোহিত হয়ে গেল। রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। আল্লাহ তার পর্দা নিজ হাতে বাঁচান সবসময়। তার পাশের রুম থেকে ছেলেদের সিট পড়েছে।
তার হলে সব মেয়ে। আলহামদুলিল্লাহ, সে সুন্দর করে সব পরীক্ষা দিল আর খুব ভালোই পরীক্ষা দিয়েছে সে। একে একে পরীক্ষাও শেষ হয়ে গেল। পরীক্ষার পরে লম্বা এক ছুটি পেল। সে ঠিক করেছে সে সহি করে কোরআন শেখায় এমন কোথাও ভর্তি হবে। যদিও সে কোরআন পড়তে জানে, তাও তার ভয় হয় তার মাখরাজগুলো সঠিক হচ্ছে কিনা, বা কোথাও পড়তে গিয়ে উচ্চারণ ভুল করে ফেলেছে কিনা। তাই সে তার বিষয়টি তার একটা ফ্রেন্ডকে কল দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছিস নিহা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা শোন না, আমি সহি করে কোরআন পড়া শিখতে চাচ্ছি, কি করা যায়? তাই? তাহলে তো ভালো খবর। শোন, আমার কিছু পরিচিত আপু আছেন, তারা প্রতি শুক্রবার সহি কোরআন শেখায়, পাশাপাশি কোরআনের অর্থসহ তেলাওয়াত করে বুঝিয়ে দেয়। তুই চাইলে সেখানে বসতে পারিস। বাহ, ভালোই তো। আচ্ছা, আমাকে তাহলে কি করতে হবে? আমি এখানে বসবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি তোর নাম্বারটা আপুকে দেব, তিনি তোকে ফোন দিবেন। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ আর শুক্রিয়া। আল্লাহ হাফেজ। ইরিন কথা বলে ফোন রেখে ছাদে উঠল তার ছোট বাগানে পানি দিতে। এগুলোই তার সঙ্গী। পানি দিতে দিতে ডুবে যায় তার বাগানের ছোট্ট ফুলগুলোর রাজ্য। হঠাৎ তার ভাই আনান এসে বলে, আপু তোমার ফোন বাজছে কতক্ষণ ধরে, কই থাকো তুমি? ভাবনার রাজ্য থেকে ফিরে বলে, আমি তো ছাদে ছিলাম। বলে ফোন রিসিভ করে ইরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরিন আপু বলছেন, জি আপনি? আমি নাদিয়া, আপনার ফ্রেন্ড নিহা নাম্বারটা দিয়েছে। ও আচ্ছা, জি বলেন। আপনি মনে হয় আমাদের সাথে তালিমে বসবেন বলেছেন। জি, কখন থেকে বসতে হবে? এই তো আগামীকাল শুক্রবার, কালকে বসা যায়। তবে আপনার সাথে আগে দেখা করতে পারলে ভালো হতো। জি, কিন্তু কিভাবে করা যায়? আচ্ছা, আমি আপনাকে একটা জায়গায় দাঁড়াতে বলবো, সেখানে আসবেন, তারপর একসাথে যাবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এর পরের দিন ইরিন সেই আপুটার দেয়া ঠিকানায় যায় আর তার সাথে তালিমের এখানে যায়। খুব ভালো একটা দিন কাটে ইরিনের। অনেক কিছু শিখতে পারে ইরিন। আর সমবয়সী অনেক বোন থাকায় খুব ভালো দিন কেটেছে ইরিনের। সে নাদিয়া মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে। কথার ছলে জানতে পারে নাদিয়াও তার সমান। এই বছর এসএসসি দিয়েছে মাদ্রাসা থেকে। তার কথার ধরন দেখে ইরিনের খুব ভালো লাগে। আস্তে আস্তে ইরিন মেয়েটার সাথে কথা বলতে থাকে প্রায় সময়। আর নিয়মিত তালিমে উপস্থিত থাকায় সে অনেক কিছু শিখেছে যা তার অজানা ছিল। মেয়েটাও তার মতো দুঃখিনী। সাংসারিক অবস্থা ভালো না, বাবা আছে, তাও তাকে নিজে টিউশন করে টাকা আয় করতে হয়। নিজেরটা সে নিজেই চালায়। আস্তে আস্তে ইরিন আর নাদিয়া খুব ভালো বন্ধু হয়ে যায়, প্রাণের বন্ধু। প্রায় সময় তারা বাসায় আসা যাওয়া করে। এদিকে ইরিন তার মনের মতো এক বন্ধু পেল, যে শুধু তার বন্ধুই না, বোনও। আর অলৌকিকভাবে তাদের চেহারাও মিল রয়েছে। এমনকি কোথাও গেলে সবাই আগে বলে, তোমরা কি বোন? হেসে ওঠে দুই বান্ধবী, দুই বোন। কিন্তু হঠাৎ ইরিনের জীবনে ঘটে যায় এক চরম খারাপ অধ্যায়। সে বুঝতেই পারে না এমন কেন হলো। ইরিন মোবাইল নিয়ে নেটে তার রেজাল্ট সার্চ করছে। আজকে তার এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। সবাই একসাথে নেটে ভিড় করার কারণে রেজাল্ট পাওয়া যাচ্ছে না। টেনশনে ইরিনের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মুখে বিড়বিড় করছে, আল্লাহ প্লিজ যেন ভালো কিছু হয়। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সে গোল্ডেন A+ পেয়েছে। রেজাল্ট দেখে ইরিন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো। সে জানে আল্লাহ সবসময় তাকেই বেশি দেয় যে পরিশ্রম করে। ইরিন সঙ্গে সঙ্গে নাদিয়াকে ফোন দেয়। আসসালামু আলাইকুম, রেজাল্ট কি পেয়েছিস? ওয়ালাইকুম আসসালাম। বাবারে বাবা, তুই যে উত্তেজিত হয়ে আছিস। হ্যাঁ, আরে বল না। গোল্ডেন পেয়েছে আলহামদুলিল্লাহ। তা আপনি যে উত্তেজিত, মনে তো হচ্ছে শুধু গোল্ডেন না, সিলভার পেয়েছেন। দূর, কি যে বলিস। আজকে আমার বাসায় বিরিয়ানি রান্না করব, দুই বোন মিলে। তাড়াতাড়ি আয়। কি আজকে? দেখ, কোনো অজুহাত শুনবো না, অন্তত আজকে। আচ্ছা আপাজান, আসছি, অপেক্ষা করেন। এই তো, গুড গার্ল। আচ্ছা আয় তাহলে। আসছি, আল্লাহ হাফেজ। ইরিন আজ খুব খুশি। ফোন রেখে তাড়াতাড়ি লিস্ট লিখে দেয় আনানকে বিরিয়ানি রান্নার জন্য। কিছুক্ষণ পর নাদিয়াও এসে যায়। শিরিন সুলতানা নাদিয়াকে দেখে খুব খুশি হয়েছেন। বললেন, আজকে আমার দুই মেয়ে ভালো রেজাল্ট করেছে, তাই আজকে খুব মজা করে বিরিয়ানি রান্না হবে ইনশাআল্লাহ। তিনজনই হেসে টইটুম্বর। আনানও বাজার নিয়ে হাজির। সবাই রান্না বান্নার কাজে লেগে পড়ে। দ্রুত হাতের কাজ শেষে তারা নামাজ সেরে নেয়। এবার খাওয়া দাওয়ার পালা। খুব তৃপ্তি ভরে তারা আজকের দিনটা বিরিয়ানি দিয়ে উপভোগ করলো। এরপর দুজনেই শুয়ে শুয়ে গল্প করছে। দুই বান্ধবীর যেন কথার শেষ নাই। একটার পর একটা টপিক করতে করতে কই যে চলে যায় তারা নিজেও বোঝে না। বিকেলে চা নাস্তা খেয়ে নাদিয়া চলে গেল। নাদিয়া যে ইরিনের মনের কোথায় তা হয়তো ইরিন নিজেও জানে না। নাদিয়াও সেম। দুজনেই দুজনের জন্য পাগল। যেখানে যায় একসাথে যায়, ঘুরে ফিরে মজা করে। ইরিন সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে রবের কাছে। না চাইতেও তিনি এমন এক বোন দিলেন যাকে সে আল্লাহর জন্য ভালোবাসে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমার জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারী, পরস্পর উঠা বসাকারী, পরস্পর সাক্ষাৎকারী, পরস্পর ব্যয়কারীর জন্য আমার ভালোবাসা অবধারিত। মুসনাদে আহমদ। কিছুদিন পরে ইরিনের কলেজের আবেদন শুরু হয়ে যায়। সে অনলি মেয়েদের অ্যালাউড এমন কলেজে চয়েস দেয়। আর আলহামদুলিল্লাহ, সে মেয়েদের সরকারি কলেজে চলে আসে।
এটা তার জন্য অনেক সৌভাগ্যের, কেননা ইরিন মোটেও ফ্রি মিক্সিং পড়াশোনাটা পছন্দ করে না। তাই সে রবের কাছে হাত তুলে দোয়া করে এত সহজে তার দোয়া কবুল করার জন্য। কলেজে ভর্তির পরেই অনেক ফ্রেন্ডকে সে অনলাইনে পেয়ে যায়, যারা তার সাথে সেম কলেজে পড়ে। কিছু কিছু মেয়ের সাথে সে কথাও বলে, তাই অনেকের সাথে তার পরিচয় হলো। এরই কিছুদিন পর একটা অপরিচিত আইডি থেকে ইরিনের মেসেজ আসে, আসসালামু আলাইকুম, শুধু মাহারামদের আইডিতে অ্যাড করবেন কেন? এটা বলার কারণ তখন ইরিনের বায়োতে লেখা ছিল, নন মাহারামরা মেসেজ দেওয়া থেকে দূরে থাকুন। মেসেজ দেখে একটু অবাক হলেও মেয়ের আইডি দেখে ইরিন রিপ্লাই করলো আর সুন্দর করে বুঝিয়ে দিল যে পর্দা করতে হবে মাহারাম নন মাহারাম মেনে। এভাবে করে টুকিটাকি কথা হয় মেয়েটার সাথে আর পরিচিত হয়ে নেয় সে। মেয়েটার কথার ধরন দেখে মনে হতো যে সে অনেক ধার্মিক, তাই ইরিনের মোটামুটি ভালোই লাগে মেয়েটাকে। আস্তে আস্তে মেয়েটা ইরিনকে তার পছন্দ অপছন্দের কথা জানিয়ে দেয়। এভাবে তাদের মধ্যে প্রায়ই কথা হতো। মাঝে মাঝে ইরিনের অবাক লাগতো মেয়েটার কিছু অদ্ভুত জাতীয় প্রশ্ন দেখে। একদিন ইরিন নাদিয়ার বাসায় যাচ্ছে তালিমের জন্য। বাকি বোনেরা আসা পর্যন্ত ইরিন অপেক্ষা করে। অনলাইনে গিয়ে দেখে মেয়েটার আইডি অফ। সে তো অবাক, হঠাৎ কি হলো যে আইডি অফ করে দিবে সে? এত কিছু সে আর না ভেবে নাদিয়ার সাথে গল্পে মশগুল হয়। এরপর বিকেলে ফিরে ইরিন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে নেয়। মোবাইল হাতে নিয়ে দেখে একটা অপরিচিত ছেলের পক্ষ থেকে মেসেজ আসলো। ছেলেটার নাম নাইম হাসান। ছেলেটার মেসেজ দেখে ইরিন অবাক। সে টট্টর করে ইরিন সম্পর্কে অনেক কথা মেসেজ আকারে দিয়ে দেয়। ইরিন ভাবলো ছেলেটা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে। যেহেতু ছেলে সেহেতু রিপ্লাই না দিয়েই ফোন রেখে দেয়। মাথায় কোনো ঝামেলা না নিয়ে এসে পড়তে বসে যায়। পড়া শেষ করে ইরিন এশারের আজান দিলে নামাজ পড়ে সূরা মুলক পড়ে নেয়। সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে, তাই সে নিয়মিত এটা পাঠ করে। আপনি পড়েন তো? জি, আপনাদেরকে বলছি যারা এই গল্পটি শুনছেন। সূরা মুলকের ফজিলত কি জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আবু দাউদ শরীফে হাদিস নম্বর 1402। আর যে ব্যক্তি নিয়মিত সূরা মুলকের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2890। এরপর খাওয়া দাওয়া সেরে ইরিন মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটার অনেকগুলো মেসেজ। উফ, কে এই ছেলে? কেন এভাবে আমাকে বিরক্ত করছে? বুঝি না, মনে মনে বিরক্ত হয়ে বলল। এর আগেও অনেক ছেলে ইরিনকে মেসেজ দিত। ইরিন তা স্বাভাবিকভাবে ইগনোর করত, কিন্তু এটা তার কাছে কেমন জানি হাইলাইট হচ্ছে বারবার। কেননা এই ছেলেটা তার সম্পর্কে এত কিছু কিভাবে জানে সেটা ভেবেই তার মাথা পাগল হয়ে যাচ্ছে। এরপর বিরক্ত হয়ে একেবারে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আর অনলাইনে আসেনি ইরিন। সব কাজটাজ সেরে বিকেলে যেই না মোবাইল হাতে নিল, আবার সেই একই কাণ্ড। কিন্তু এবারের কাণ্ডটা একটু ভিন্ন, যা দেখে ইরিন হতভম্ব হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। হঠাৎ মায়ের ডাকে হুঁশ ফিরে পায় ইরিন। কিরে ইরিন, কি হয়েছে? কই আম্মু, কিছু হয়নি তো? কিছু বলবে? না, এমনি। ছেলেটার মেসেজে নিজের পরিচয় দেওয়ায় বুঝতে পারে এটা সে অপরিচিত মেয়েটাই যার সাথে ইরিন কয়েকদিন ধরে কথা বলেছিল। ইরিন এবার কেন জানি রিপ্লাই দিয়ে দিল, তুমি মানে? আমি বুঝতে পারছি না, তুমি কি সেই মেয়েটা? হ্যাঁ আমি ওইটাই, তবে মেয়ে না ছেলে। ইরিন বাকরুদ্ধ, মানে? আমি এতদিন একটা ছেলের সাথে কথা বলেছি? মানে আপনি খারাপভাবে নিচ্ছেন কেন? আমার আপনাকে ভালো লেগেছে তাই। চুপ করেন আপনি। দেখেন আর কখনো আমাকে মেসেজ দিবেন না, শুনেন প্লিজ। ইরিনের পক্ষ থেকে আর কোনো মেসেজ যায় না। ইরিন মাত্রই ফেসবুক চালু করেছে বিধায় সে ব্লক করতে পারা যায় সেটা জানা ছিল না, তাই সে এমনি মেসেজ অপশন ডিলিট করে রেখে দেয়। ছেলেটা সমানে মেসেজ পাঠাতেই থাকে আর ইরিন সেটা সিন না করে ফেলে রাখে। এভাবেই যাচ্ছে কিছুদিন। একদিন অগত্যা ইরিন মেসেজগুলো সিন করে আর ছেলেটার কিছু আবেগপূর্ণ কথা থাকে ছেলেটার প্রতি দুর্বল করে দেয়। তাও নিজেকে শক্ত রেখে মেসেজ দেয়। আপনি কেন আমাকে এভাবে মেসেজ দিচ্ছেন? ছেলেটা বলল, দেখুন আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছি আর আমার ফ্যামিলিও সাপোর্টিভ এ বিষয়ে। আর বিয়ের ক্ষেত্রে আমি যেমন ধার্মিক পর্দাশীল যেমন চেয়েছি তেমন সব গুণই আপনার মধ্যে পেয়েছি, তাই আমি আপনাকে বিয়ে করতে আগ্রহী, তবে আল্লাহর হুকুম থাকলে। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি কি জানেন এভাবে আমাদের কথা বলা উচিত না? জি জানি, তবে আমি আপনার সাথে কথা কন্টিনিউ করতে চাচ্ছি না, জাস্ট মনের কথাটা বললাম। এভাবে করে তর্কে বিতর্কে তাদের মধ্যে কথোপকথন চলছে। ইরিন নাইম ছেলেটার এভাবে মেয়ের আইডি খোলা মেয়েদের সাথে কথা বলা পছন্দ করে না, তা বোঝাতে চাচ্ছে বারবার। ছেলেটাও ইরিনের পছন্দ মতো মন মতো হবে বলে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু ইরিনের মন কেমন জানি করছে। সে বারবার ভেতর থেকে অনুভব করতে পারছে যে সে এই মুহূর্তে ছেলেটার সাথে কথা বলা ঠিক হচ্ছে না। মন থেকে যখনই এটা আসে আবার ছেলেটার একরকম কথায় সে হাবুডুবু খাচ্ছে, অর্থাৎ শয়তান ইরিনকে প্ররোচিত করছে।
এক পর্যায়ে ইরিন ছেলেটাকে প্রশ্ন করে ফেলে, আচ্ছা আপনি তো আমার চেহারাও দেখলেন না, আমি যদি অসুন্দর হই তাহলে কি আমাকে আপনার পছন্দ হবে? এই কথার উত্তরে ছেলেটা যা বলল তা শুনে ইরিন বলল, কি করছে প্রিয়টা? কি আর করব, আপনার সাথে কথা বলছি। মুচকে হেসে ইরিনের জবাব। প্রিয় ডাকটা ইরিন এর খুব পছন্দের, আর যদি সেটা নাইমের কাছ থেকে শোনে তার আরও বেশি ভালো লাগে। ইরিন আর নাইমের সম্পর্ক এখন 1 মাস। সেদিন ইরিন নাইমের কথায় আর ফেরাতে পারেনি। ইরিন যখন জানতে চাইল আমার চেহারা না দেখে কেন আমাকে পছন্দ করলেন, এই উত্তরে নাইম বলেছিল, আপনি দেখতে যেমনই হন না কেন আমি আপনাকে শুধুমাত্র চরিত্র দেখে পছন্দ করেছি। ইরিনকে তখন শয়তান এতই প্ররোচিত করেছিল যে সে এই অবস্থায় অন্য এক পুরুষ থেকে এমন কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, জড়িয়ে গেল হারাম একটা সম্পর্কে। যদিও ইরিন চায়নি এটা করতে, তাও নফসের সাথে শেষমেশ লড়াই করতে পারেনি। ইরিন না চাইলেও তার হয়ে গেছে। ইরিন বাকি সব নন মাহারামের সাথে ঠিকই সুন্দর করে পর্দা মেনটেন করে, শুধু নাইমের বেলায় সে আটকে গেছে। হেরে গেল নিচে আর জিতিয়ে দিল শয়তানকে। নাইম ছেলেটা যথেষ্ট ভালো, সেও ইরিনকে পাগলের মতো ভালোবাসে। সে হাফেজ, অনার্স 2nd ইয়ারে পড়ে, নামাজ রোজা এবং সকল বিধিনিষেধ পালনে সচেষ্ট, কিন্তু শয়তানের ধোকায় সেও। তবে নাইমের ক্ষেত্রে অসাধারণ তেমন একটা গুণ নেই। সে আগেও প্রায় মেয়ে বন্ধুর সাথে কথা বলতো, যা ইরিনের পছন্দ না। ইরিনের সাথে সম্পর্ক শুরু হলে নাইম তার মেয়ে বন্ধুদের সাথে আর কথা বলে না, যদিও এটা ইরিনের আদেশ ছিল। তাছাড়া ইরিনের সামনে নাইম নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যার কারণে ইরিন মনে করে সে তার মনের মতো মানুষকেই পেয়েছে। শুরুতে নাইম ইরিনকে ভালোবাসত, আস্তে আস্তে ইরিনের মনেও সে জায়গা করে নেয়। কিন্তু হাফেজ হয়েও আর এদিকে ইরিন সব জেনেও হারামে লিপ্ত হলো শয়তানের ধোঁকায়। তাদের দুজনের কেউই চায়নি এভাবে হারামে জড়াতে, কিন্তু তারা অপারগ। এমনকি ইরিন নিয়মিত কথা বলে না গুনাহ হবে ভেবে, এতে নাইমও সাড়া দেয়, কিন্তু ইরিন এতে বেশি স্ট্রিক্ট থাকে। এমনকি সেই প্রথমে কথা কন্টিনিউ না করার কথা বলে। তারা কয়েকদিন কথা বলে, আবার বেশ কিছুদিন যাবৎ মেসেজ একে অপরকে দেয় না। কিন্তু শয়তানের ধোঁকায় নাইমই প্রথমে মেসেজ দিয়ে দেয় আর ইরিনও তাকে না ফিরিয়ে কথা বলা শুরু করে। এভাবেই একদিন, দেখেন অনেকদিন কথা হয়ে গেছে আমাদের, গুনাহ হচ্ছে কিন্তু, আর কথা না বললে ভালো হবে। ইরিন বলল, জি আচ্ছা, কালকে থেকে আর কথা বলবো না, ঠিক আছে? না, এখন থেকে প্লিজ। ইরিন, প্লিজ আজকেই কথা বলা শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ইরিন নাইমের কথায় কথায় বারবার গলে যায়, তাই সে দ্বিতীয় কথা ভাবতে পারে না। মেয়েরা সচরাচর এমনই হয়, যাকে ভালোবাসে তাকে প্রাণ উজাড় করে বাসে। তবে মাঝে মাঝে ইরিন নাইমের কিছু অপ্রীতিকর কাজ দেখে কষ্ট পায়। পরক্ষণে নাইমকে সেটা জানানো হলে নাইম আর করবে না বলে প্রতিজ্ঞা করে। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্কটা। ইরিনের মাঝে কিছুটা পরিবর্তন এসেছে, সে এখন আর নিয়মিত তালিমে যায় না। এক এক সময় এক একটা বাহানা দিয়ে নাইমের সাথে কথা বলে ইরিন। এমনকি নাদিয়ার সাথেও তার সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। তার মেসেজ সিন করে না, বা করলেও অল্প কথায় বলে। ইরিন নাদিয়াকে তার সব পার্সোনাল কথা শেয়ার করতে পারলেও এই সম্পর্কের বিষয়টা বলেনি, কারণ সে জানে সে এখন যে কাজে লিপ্ত এটা মারাত্মক গুনাহ, আর নাদিয়া তা শুনলে বন্ধুত্ব নষ্ট করে দিবে। কিন্তু শয়তানের প্ররোচনায় শিখত ইরিন বুঝতে পারে না। তার কষ্টের জীবনে নাদিয়া একদিন যেভাবে বোন হয়ে আগলে রেখেছিল, এবারেও নাদিয়াও যে তাকে এখান থেকে ফেরাবে বা ফেরাতে সাহায্য করবে এটা বুঝে উঠতে পারেনি। আসলে সবই আল্লাহর পরীক্ষা। ইরিনের জন্য এটা একটা পরীক্ষা ছিল, কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলানোর। কিন্তু একদিন ইরিন আর নাইম মেসেজে কথা বলছিল, এমন সময় নাদিয়া ইরিনকে ফোন দেয়। প্রথমে কল উপেক্ষা করলেও বারবার কল দেওয়ায় বিরক্ত হয়ে কল রিসিভ করে ইরিন। আসসালামু আলাইকুম ইরিন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? কেমন আছিস? আচ্ছা তোর হয়েছেটা কি একটু বলবি? কেন, কি হবে? মনে মনে অনুতপ্ত হয়ে বলল, কি হবে না, সারাদিনই তো অ্যাক্টিভ থাকস, খালি আমার সাথে কথা বলতে পারস না, তাই না? আরে তা কেন হবে, আসলে একটু পড়ালেখার চাপে বিজি আছি। পড়ালেখা তো আগেও তো ছিল, তালিমে না আসার কারণ কি? তেমন কিছু না, এরপর থেকে সত্যি যাবো ইনশাল্লাহ। এই মাসে একটু বেশি প্রেশারে ছিলাম। আচ্ছা তাহলে দেখা যাবে, আসবি কি না? সত্যি আসবো ইনশাল্লাহ, প্লিজ রাগ করিস না। আচ্ছা আল্লাহ হাফেজ। ইরিন ফোন রেখেই কেঁদে দেয়। প্রতি মুহূর্তে ইরিন বুঝতে পারে তার এই কাজটা খুব গুনার, কিন্তু এর থেকে সে বের হতে পারছে না। যখনই এই সম্পর্ক ছাড়ার কথা চিন্তা করে সে আরও কান্নায় ভেঙে পড়ে, কারণ সে নাইমকে এতই ভালোবেসে ফেলেছে যে তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকদিন কথা না হলে ইরিনের খুব কষ্ট হয়। সে নিজেকে বলে, আমি যেখানে 2 দিনের বেশি কথা না বলে থাকতে পারি না, সেখানে কিভাবে সারা জীবনের জন্য ছেড়ে দিব? আসলে সে এমন ওতপ্রোতভাবে জড়িয়েছে যে যেখান থেকে বেরোনোর মুরত নাই। নাদিয়ার সাথে কথা বলেই ইরিন নাইমকে আপাতত কয়েকদিন কথা না বলার জন্য বলে। নাইমও এতে রাজি হয়। বোঝাই যাচ্ছে তারা নফসের বিরুদ্ধে লড়াই করছে খুব কষ্ট করে। এরপর ইরিন জায়নামাজে বসে অঝরে কাঁদে। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি কি করব কিছুতে বুঝতে পারছি না। আমার দ্বারা কিভাবে হলো এটা, তাও না, এখন বেরো হতে পারছি না।
তুমি আমার সাথে নাইমের বিয়ের ব্যবস্থা করে দাও। এভাবে নির্দিষ্ট করে কাউকে চাওয়া ঠিক না, তবে যারা হারামে লিপ্ত আছে তাদের কাছে এটা চাওয়া স্বাভাবিক। ইরিন অর্থসহ কোরআন পড়ে নিয়মিত, আজকেও পড়ছে, কিন্তু আজকে তার পঠিত অংশে ছিল পর্দার আয়াত, জিনা ব্যভিচারের আয়াত। সে এগুলো পড়তে পড়তে কেঁদে দিল, নিজেকে শক্ত করতে পারছে না। এর পরের দিনই তালিমে ইরিন অংশগ্রহণ করে। নাদিয়া খেয়াল করে ইরিনের মন খারাপ, কারণ জানতে চাইলে কিছু বলে না। মূলত বলতে পারার মতো কাজ ইরিন করেনি। পদে পদে ইরিন হতাশায় ভোগে। ইদানিং সে খেয়াল করে তার দোয়াগুলো কবুল হচ্ছে না, নামাজে তার মনোযোগিতা কমে গেছে। এই হারাম রিলেশনশিপের কারণে ইরিনের জীবনটা তছনছ হয়ে গেছে। তোমরা জিনার ধারের কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। সূরা বনী ইসরাইল আয়াত 32। প্রায় 10 দিন হলো তাদের মধ্যে কোনো কথা হয়নি। এদিকে নাইম আর সহ্য করতে না পেরে ইরিনকে ফোন দিয়ে দেয়। ইরিনও নিজেকে 10টা দিন সামলাতে পারেনি, খুব কষ্টে গেছে তার। এই কাজের অনুতপ্ত এর পাশাপাশি বেশি কষ্টে ছিল নাইমের সাথে কথা বলতে না পারায়। তাই ইরিন কল আসতে দেখেই খুশি হয়ে ফোন রিসিভ করে নাইমের সাথে কথা বলতে পেরে তার মনটা আনন্দে ভরে যায়। হারাম মানুষকে এমন অন্ধকার পথে নিয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না কোনটা হালাল আর কোনটা হারাম। আবার শুরু হয়ে যায় ইরিন আর নাইমের প্রতিদিনকার কথাবার্তা। সারাদিন ফোন নিয়ে চ্যাট করে। অনেকবার ফ্যামিলির কাছে ধরা পড়তে গিয়ে পড়েনি ইরিন। আর শিরিন সুলতানাও ইরিনকে এতই বিশ্বাস করেন যে মেয়ে ফোনে কী করছে, কার সাথে কথা বলছে তা দেখার প্রয়োজন মনে করেনি কখনো, কারণ ইরিন তেমন মেয়েই না। কিন্তু তার ভাইয়ের মাঝে মাঝে সন্দেহ হয়, তবে সে সন্দেহে বেশি দিন টিকে না, কারণ সেও তার আপুকে বিশ্বাস করে। কিন্তু ইরিন জানে যে সে কতটা কষ্ট দিচ্ছে তার পরিবারকে, তাদের অগোচরে সে কোন পথে হাঁটছে। এগুলো ভাবলে তার বুক ফেটে কাঁদতে ইচ্ছা করে। নাইমকে বলেই মন শান্ত করে। নাইম তাকে সান্ত্বনা দেয় বারংবার। পরে তারা এসব ভুলে আবার ডুবে যায় তাদের হারাম কথায়। নাইম আজ ইরিনকে ভিন্ন এক প্রস্তাব দিল, কিন্তু ইরিন বুঝতে পারছে না এটা করাটা ঠিক হবে কিনা। এদিকে নাইমের কথা না শুনলে সেও মনে কষ্ট পাবে। সকাল থেকে মেঘ মেঘ হয়ে আছে আকাশটা। গ্রীষ্মকাল হলেও কেউ দেখে বলবে না যে এখনই বৃষ্টি পড়বে। ইরিন আনমনে বসে আছে জানালার দিকে তাকিয়ে। আজ তার মনটাও কালো হয়ে আছে প্রকৃতির মতো। একদিকে আনন্দ লাগছে, অন্যদিকে ভয়। দুদিকে টানা পড়ে নিয়ে তার মনটাও বেশ বিষণ্ণ। সে মেঘযুক্ত কালো আকাশে তাকিয়ে আছে আর মনে মনে নিজের পাপের কথা চিন্তা করে অঝরে চোখের পানি ফেলছে। তার উপর নাইম আজকে ইরিনের সাথে দেখা করার কথা বলায় সে এসব চিন্তা করছে। সেও চাইছে দেখা করতে, কেননা তাদের 2 মাসের রিলেশনে কেউ কাউকে সামনাসামনি থেকে দেখেনি। নাইম শুরু থেকে চাইতো দেখা করার জন্য, কিন্তু ইরিন না করাতে আর দেখা হয়ে ওঠেনি তাদের। কিন্তু ইরিন আজকে নাইমকে না ফিরিয়ে দিয়ে দেখা করবে বলে কথা দেয়। বলতে গেলে সে এক প্রকার জোর করে রাজি হয়েছে, কিন্তু মনে মনে সে খুব ভয় পাচ্ছে। যদি কেউ তাকে এভাবে দেখে ফেলে কোনো ছেলের সাথে, তখন কি হবে? তাছাড়া সে আরও বেশি ভয় পাচ্ছে এভাবে একটা ছেলের সাথে দেখা করা কি ঠিক হবে? হাজার হোক যতই ভালোবাসে না কেন, তা তো সব মোবাইলে। এখন বাইরের কেউ যদি জানতে পারে তখন? এসব ভাবতে ভাবতে হঠাৎই ইরিনের ফোনে মেসেজের টুং শব্দ হয়। নাইমের মেসেজ পেয়ে ইরিনের মুখ কালো হয়ে যায়, আবার হেসে ওঠে উজ্জ্বল আলোক রশ্মির মতো। ইরিনের আজকে কলেজ যাওয়ার পথে নাইমও যাবে, উদ্দেশ্য দেখা করা। তবে ইরিনের করা আদেশ যেন রাস্তায় কোথাও কথা না বলে, দূরত্ব বজায় রেখে যেন হাঁটে। কথা বলতে হলে ফোনে ফোনেই বলতে হবে। নাইমও বাধ্য ছেলের মতো ইরিনের কথা শুনে, কারণ সে আজ খুব খুশি তার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটার সাথে দেখা হবে। ইরিন আর নাইম এক জায়গায় দাঁড়িয়ে বাসের জন্য প্রথম দেখায় দুজনেই খুব লজ্জা পাচ্ছে। ইরিনের মনেও খুশি লাগছে, সে হাসছে তার অপর পাশের মানুষটাকে দেখে। কিন্তু নেকাপের আড়ালে তার সুন্দর গালের লজ্জামাখা হাসি মুখখানা নাইম দেখতে পায় না। যদি সে দেখত, নির্ঘাত নতুন করে ইরিনের প্রেমে পড়ত। ইরিনও তার প্রাণপ্রিয় মানুষকে কিছুটা দূরত্ব বজায় রেখে দেখে। বাস আসলে তারা আলাদাভাবেই যায়, যেন কেউ বুঝতে না পারে। ইরিনকে কলেজে দিয়ে নাইম অপেক্ষা করে বাইরে। এই সময়ে নাইম ইরিনের পছন্দের চকলেট কিনে নেয়। এরপর ইরিনের ছুটি হলে নাইমকে খুঁজতে থাকে। খুঁজে পেয়েই তারা বাসে হাঁটার জন্য সামনে এগোতে থাকলে নাইম ইরিনকে ফোন দেয় আর বলে যেন একটু দাঁড়ায়, একটা জিনিস দিয়েই সে সামনে হেঁটে যাবে। এই বলে নাইম ফোন কেটে দিয়ে ইরিনের সামনে এসে যায় আর চকলেটের প্যাকেটটা দিয়ে ছোট স্বরে আসসালামু আলাইকুম বলে চলে যায়। আকস্মিক ঘটনায় ইরিন কিছুটা অবাক হয়ে হেসে দেয়। আবার একটা সুন্দর চিঠিও পেল। ব্যাগে চিঠিটা ঢুকিয়ে নেয় বাসায় ফিরে পড়ার জন্য। এরপর নাইম সামনে গিয়ে আবার ইরিনকে ফোন দিয়ে কথা বলতে থাকে। তারা বুঝতে পারে না তাদের দ্বারা তাদের আমল নামায় কত গুনাহ লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই খারাপ কাজের জন্য বের হয়েছে পায়ে হেঁটে, তাই এটা পায়ের জিনা। ফোনে কথা বলছে কণ্ঠের জিনা, চোখে দেখছে চোখের জিনা। এভাবেই হারাম কাজ মানুষকে আরও হারাম কাজ করাতে উদ্বুদ্ধ করে। আফসোস যদি তারা বুঝতো। বাসায় ফিরে ইরিন তার প্রিয় মানুষের চিঠি পড়ে খুব যত্নে রেখে দেয় তার পার্সোনাল ডায়েরিতে। এভাবেই কাটতে থাকে তাদের এই হারাম রিলেশনটা। চলে যায় আরও 2টা মাস। এর মাঝে ইরিন নিয়মিত না হলেও মাঝে মাঝে তালিমে যেত। নাদিয়ার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে।
কোনোভাবেই যেন নাদিয়া বুঝতে না পারে সেভাবেই থাকে। অনেকদিন ধরে ইরিন আর নাইমের সাথে কথা হয় না, প্রায় 25 দিন হচ্ছে। কারণ ইরিনের কলেজে ফার্স্ট ইয়ার এক্সাম ছিল, তাই নাইম বলেছে পরীক্ষার সময় কথা বলবে না, তা না হলে পড়াও হবে না, রেজাল্টও খারাপ হবে। এদিকে ইরিনও খুব কষ্ট করে 25টা দিন কথা না বলে থেকেছে। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ইরিন নাইমকে মেসেজ দেয়, কিন্তু নাইম ইরিনকে ইগনোর করছে। মেসেজ সেন্ড হলেও সে রিপ্লাই করে না, এমনকি অ্যাক্টিভ থেকেও। ইরিনের বুক ফেটে কান্না আসে। প্রিয় মানুষের থেকে একটু অবহেলা পেলেই তার হৃদয়টা খান খান হয়ে যায়। কারণ এটাই প্রথম ছিল, এর আগে নাইম এমন করেনি। এমনকি আগে নাইম 3 দিনের বেশি কথা না বলে থাকতে পেরে ইরিনকে মেসেজ দিয়ে দেয়। তাই ইরিনের বিষয়টা খুব অবাক লাগলো। তাই ইরিন আর কিছু না বলে অনলাইনে আসে না। এরপরের দিন সকালে ইরিন অনলাইনে গেলেও দেখে অপর পক্ষ থেকে কোনো রিপ্লাই নেই। ইরিন তো আরও কান্নায় ভেঙে পড়ল, খুব অভিমান করে তার সাথে। তাছাড়া ইরিনের মাঝে মাঝে নাইমকে সন্দেহ হতো কিছু আচরণের জন্য, তাই কষ্টটা আরও বেড়ে গেল। ভাবতে থাকলো কি এমন হলো যে একদিনের বেশি হয়েও সে রিপ্লাই করলো না। সেদিন আর ইরিন অনলাইনে আসলো না। এদিকে নাদিয়ার সাথে তার 1 সপ্তাহের বেশি হচ্ছে কথা হয় না, তাই প্রিয় বোনের সাথে রাগ করে ঘরে এসে গেল নাদিয়া। সে এসে ইরিনকে কাঁদতে দেখে ভেবেছে সে এসে নাদিয়াকে সারপ্রাইজ করবে, কিন্তু নাদিয়া উল্টো ইরিনকে দেখে সারপ্রাইজড হলো। ইরিনের কাছে গিয়ে সালাম দিয়ে জানতে চাইলো, ইরিন আমি জানি তোর কিছু একটা হয়েছে, না হলে তো তোর থেকে এমন আচরণ এতদিন ধরে আশা করা যায় না। আরে তুই বলতো বোন, কি হয়েছে তোর? আরে কি হবে, কিছুই হয়নি। ইরিন প্লিজ মিথ্যা বলিস না, তাহলে কান্না করছিস কেন? না আসলে আব্বুর কথা মনে পড়েছে তাই। আমি জানি তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস, ভেবেছিলাম আমি সত্যি তোর বোন বা ক্লোজ ফ্রেন্ড ভাবিস, না হলে আমাকে এভাবে না বলে থাকতে পারতি না। সত্যি তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আচ্ছা কি আর করার, তা খবর কি? নাদিয়া আর কথা না বাড়িয়ে ইরিনের সাথে অন্য বিষয়ে গল্প করে। কতদিনের জমানো কথা, একটার পর একটা কথা বলে সময় পার হয়ে যায়। ফলে ইরিনের মনটাও একটু ভালো হয়েছে। নাদিয়া না আসলে হয়তো আজকে সারাদিন কেঁদে কেটে যেত। হঠাৎ গল্পের মাঝে নাইমের কল আসে। ইরিন স্ক্রিন দেখে চিন্তায় পড়ে যায় নাদিয়ার সামনে, যদিও নাম্বারটা সে নাইমা দিয়ে সেভ করে রাখে, যেন নাইম ফোন দিলে কেউ না বুঝে। বারবার কল করায় বাধ্য হয়ে ইরিন ফোন রিসিভ করে। মেয়ের সাথে কথা বলছে এভাবে করে ইরিন নাইমের সাথে কথা বলে। নাইম কিছু একটা আন্দাজ করতে পেরে তাড়াতাড়ি কেটে দিল। নাদিয়ার বিষয়টা কেমন জানি লেগেছিল, তাও সে কোনো কথাই বাড়ায়নি। নাদিয়ার যাওয়ার সময় হয়ে গিয়েছে। বিদায়ের সময় ইরিনকে উদ্দেশ্য করে বলল, প্রিয় বোন, জানি তুই কোনো সমস্যায় পড়েছিস, যেটা কাউকে বলতে চাচ্ছিস না। সমস্যাটা হয়তো গুরুতর, না হলে আমার ইরিন এমন ছিল না। হাজারো কষ্টের মাঝে তোর ঠোঁটে থাকতো সে টোল পড়া হাসি। তুই আমাকেও বলছিস না, থাক, এতে আমি রাগ করে নিই। তবে কষ্ট পেয়েছি এই ভেবে যে তুই আর আমি এত ক্লোজ আর এত আপন হয়েও মনের সত্যিকারের বন্ধু হতে পারলাম না, যাকে নির্দ্বিধায় সব কষ্ট শেয়ার করা যায়। যাই হোক, আমাকে না হয় নাই বললি, কিন্তু আল্লাহকে বল, তিনি তো তোর সব কষ্ট ধুয়ে মুছে দিবেন। তার কাছে যা প্লিজ, এভাবে নিজেকে কষ্ট দিস না, আমার সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম বলেই মুচকে হাসি দিয়ে নাদিয়া চলে যায়। এদিকে ইরিনের চোখ চোরা জলে টলটলে হয়ে গেছে। সে জোরে জোরে শ্বাস নেয়, তার দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে। দ্রুত সিজদায় অবনত হয়ে ইচ্ছামতো কাঁদল ইরিন। ইরিন এই অন্ধকার থেকে মোটেও বের হতে পারছে না। তার মনে জোর করে আসছে না যে সে পারবে। এমন সময় নাইমের আবার কল আসে। ফোন রিসিভ করে ইরিন বলে, অনলাইনে আসেন, মেসেজে কথা বলবো। ইরিন কথা বলে জানতে পারলো নাইম নাকি খুব ব্যস্ত ছিল, তাই মেসেজ দেখেনি। কিন্তু ইরিন জানে এটা তার মিথ্যা বাহানা, সে ইচ্ছে করে এমন করেছে, তাই সে আর কথা বাড়ায়নি। কথার মাঝে মাঝে নাইম বারবার নিজেকে ব্যস্ত প্রমাণিত করতে পটু। ভালো করে কথাও বলছে না ইরিনের সাথে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সারাদিনে মিলে 2 থেকে 1 বার তাদের কথা হয়, তাও শুধু অল্প। এমন আচরণে ইরিনের আরও খারাপ লাগে। শুরুর নাইম আর এখনকার নাইমের আকাশ পাতাল পার্থক্য আঁচ করতে পারে। জিজ্ঞাসা করলে বলে, আমি ব্যস্ত, তাই কথা বলতে পারছি না। একদিন ইরিন নিউজফিড ঘুরতে ঘুরতে দেখে ইরিন নাদিয়ার সাথে আজকে তালিমে যাচ্ছে। পথে কেউ কারোর সাথে কোনো কথা বলে না, কারণ ইরিনের মন খারাপ থাকলে মেয়েটা চুপ করে থাকে। তার নিজেকে খুব হতাশ মনে হচ্ছে। হাজারো দুশ্চিন্তায় সে বিভোর। অন্তরের পীড়াগুলো তাকে গ্রাস করে ফেলেছে। নিজের জীবনের এই পর্যায়ে গিয়ে সে অনুশোচনায় ভুগছে। মনে হচ্ছে, মনে মনে আওড়াচ্ছে, কেন সেদিন মানুষটাকে সুযোগ দিলাম, কেন? গতকাল নিউজফিড ঘুরতে দেখে নাইমের কিছু আপত্তিকর কমেন্ট, তাও আপত্তিকর একটা পোস্টে। দেখে চোখ দুটোকে আর বলতে হলো না যে পানি পড়তে, কেননা ব্যথাটা অন্তরে লেগেছে। সাথে সাথে বলে উঠল, আমি কি ভুল মানুষকে চয়েস করেছি? পোস্টটার স্ক্রিনশট নিয়ে সে নাইমকে পাঠায়। নাইম ব্যস্ত থাকায় ইরিনের মেসেজ এখনও দেখেনি। সত্যি ছেলেটা ব্যস্ত। প্রথমে ইরিন তাকে ভুল বুঝেছিল ব্যস্ততার বাহানা ধরে, তবে ব্যস্ততার ফাঁকেও যে সময় দিয়ে একটু হলেও কথা বলেনি তা না, বলেছে কথা, কিন্তু আগের মতো আর কথা হয়ে ওঠে না তাদের। এতে ইরিন রাগ করে, অভিমান করে, কেননা সেও হাজারো ব্যস্ততা থাকলেও
প্রায়োরিটি দিত নাইমকে, কিন্তু নাইম আগে ব্যস্ত ছিল না বলে কথা বলতো, এখন ব্যস্ত থাকায় আর সময় দিয়ে কথা বলে না। এজন্য ইরিন মনে কষ্ট পায়, মাঝে মাঝে মনে হয় একপক্ষীয় ভালোবাসা। নাইমের পরে সময় হলো তখন ইরিনের মেসেজ দেখতে, আর দেখেই তার চোখ দুটো কপালে ওঠে। সরি বলে ইরিনকে, তার সাথে ওয়াদা করে যেন এমন আর করবে না। ইরিন এতক্ষণ নাইমের রিপ্লাই না পেয়ে ক্ষোভ সৃষ্টি করেছিল, তা তারই মিষ্টি মিষ্টি কথায় গলে ভালোবাসায় পরিণত হলো। মেয়েটা বেশিক্ষণ তার সাথে রাগ করে থাকতে পারে না। ইরিন যতবার চায় তার প্রতি ক্ষোভ বৃদ্ধি করে তাকে ভুলে গিয়ে সম্পর্কটা থেকে ইস্তফা নিতে, ততবারই সে নতুন করে ভালোবেসে ফেলে। আসলে ইরিন হৃদয়ের গভীরে নাইমকে জায়গা দিয়েছে, যার কারণে সে কোনো মতে এটাকে বের করতে পারছে না। তালিম শেষ করে ইরিন আর নাদিয়া বাসায় ফিরছিল। হঠাৎই এক মেয়ে নাদিয়াকে ফোন দিয়ে তাদের বাসায় যেতে বলে। মেয়েটি তালিমে বসতে চাচ্ছে, তাই নাদিয়াকে ফোন দিয়েছিল। ইরিন আর নাদিয়া এখন মেয়েটার বাসায় যাচ্ছে। অজানা এক পথ দিয়ে যাচ্ছে তারা, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। চারপাশে গাছগাছালির সমাহার আর মাঝে সরু রাস্তা। সামনে এক ভেলপুরিওয়ালাকে দেখে তারা দুজনেই লাফিয়ে পড়ল। এত সুন্দর পরিবেশে মিস করতে চাইল না তাদের প্রিয় খাবারটা। নেকাপের আড়ালে খুব সুন্দর করে এক জায়গায় বসে তারা তাদের প্রিয় খাবারটা খায়, যেন কোনো পুরুষ মানুষ না দেখে। মেয়েটার বাসাটা একটু দূরেই আছে, হাঁটতে অনেক সময় লাগবে। হাঁটতে হাঁটতে তারা পর্দা নিয়ে আলোচনা করতে থাকে। তখনই নাদিয়া কোরআনের একটি আয়াত শোনায়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই মেনে চলো না? তোমরা যা করো না তা অপরকে বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক। সূরা সফ আয়াত 2-3। আয়াতটা শুনে ইরিনের হৃদয় জুড়ে কষ্ট এসে ভিড় করে। হাঁটতে থাকা ইরিন দাঁড়িয়ে পড়ল। মনে হয়েছে কথাটা তাকেই বলা হয়েছে। তার মনে আসতে থাকে, আমিও তো সবাইকে পর্দার ব্যাপারে সজাগ থাকতে তাগিদ দিই, কিন্তু আমি কি আদৌ পরিপূর্ণ পর্দা করছি? আমি তো একজন নন-মাহরামের সামনে সঠিক পর্দা করি না নাইমের কাছে। এখন আমিও তো এই আয়াতের বিরুদ্ধাচারণকারী। সে কান্না করতে করতে বসে পড়ল। রাস্তায় তেমন কেউই ছিল না। নাদিয়া ইরিনের এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। বলে, ইরিন, কি হয়েছে তোর হঠাৎ? এভাবে কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে নাদিয়া বলল, আমি খুব খারাপ, আমি অনেক বড় পাপী। বলেই আবার জোরে কেঁদে দিল। কি হয়েছে সেটা তো বল, তোকে সব বলবো আমি আজকে। আচ্ছা, এক পাশে আয়, আগে বল। সব শুনে আমাকে খারাপ ভাববি না প্লিজ। এতদিন আমাকে খারাপ ভাববে বলে কাউকে কিচ্ছু বলিনি। এখন তুই যদি খারাপ ভাবিস তাহলে আমার সহ্য হবে না। আমি খারাপ না, আমি পরিস্থিতির শিকার। কান্না করতে করতে বলল, আচ্ছা, মানুষ ভুল করতেই পারে, তবে ভুলকারীর মধ্যে উত্তম হলো সেই যে এই ভুল থেকে ফিরে আসে। তুই তোরটা বলে ফেল। বোন, আমি একটা হারাম রিলেশনে আটকে গেলাম। কেঁদে কেঁদে বলল। ইরিন নাদিয়াকে তার সব কৃতকর্ম শুরু থেকে শেষ পর্যন্ত বলে ফেলে। তার এতদিনের করা পাপগুলো সে অনেক কষ্টে নাদিয়াকে বলে। সামান্য একজনের সামনে নিজের গুনাহ প্রকাশ করতে তার বুক ফেটে যায়। কিয়ামতের মাঠে নিজের সব কৃতকর্ম মানুষ কিভাবে শুনবে? নাদিয়া সব শুনে নিজেও কেঁদে দিল তার প্রাণপ্রিয় বোনের এমন কর্ম শুনে। পরক্ষণে ইরিনকে শান্ত করে বলে, তুই কি চাস এই সম্পর্ক থেকে বের হতে? হ্যাঁ রে, আমি তো জড়াতে চাইনি, কিন্তু বের হতে তো পারছি না। আহা, তুই আমাকে আগে বল যে তোর ডিসিশন, বের হবি নাকি হবি না? চুপ থাকে ইরিন। কিরে বল, তাহলে তুই চাচ্ছিস হারাম সম্পর্ক চালিয়ে নিতে, তাই তো? তুই কি চাস কিয়ামতের দিন নিজের লজ্জাস্থান আগুনে পুড়তে দিতে হাজার হাজার বছর ধরে? না, কখনই না। আমি ফিরে আসবো। কাঁদতে কাঁদতে বলল। মন থেকে বলছিস তো? হ্যাঁ বোন, মন থেকে বলছি। কিন্তু তাকে আমি কিভাবে ভুলে থাকবো? তোকে পারতে হবে, যেমনই হোক না কেন। কিন্তু নাইম শুনলে কি বলবে? তোর নাইম আগে নাকি আল্লাহ আগে? আল্লাহ অবশ্যই। অনুতপ্ত হয়ে বলল, আচ্ছা এবার বাদ দে। কথা বলতে বলতে দেখ বিকাল পার হয়ে গেছে। এখন এই বোনের বাসায়ও আর যাওয়া হবে না, ফোন দিয়ে জানিয়ে দিতে হবে। ইরিন আর নাদিয়া আর কোথাও না গিয়ে নিজেরা নিজেদের বাসায় চলে যায়। ইরিনের মনটা আজ খুব হালকা লাগছে নাদিয়াকে এত সব বলতে পেরে, কিন্তু সে এখান থেকে ফিরতে পারবে কিনা বুঝতে পারছে না। যতবারই নাইমের মুখ তার সামনে ভেসে উঠছে ততবারই সে ডুকরে কেঁদে উঠল। সে কি পারবে এই অন্ধকার থেকে আলোকে খুঁজে পেতে? পাবে কি আলোর সন্ধান? ইরিন মুখ হাত ধুয়ে আসরের নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মন দিয়ে দোয়া করে, কারণ এখন যে দোয়া কবুলের সময়, শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। তাই সে মনের সব যন্ত্রণা আল্লাহকে শেয়ার করে, ফলে তার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। মাগরিবের আজান দিলে সে নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে থাকে। কিছুক্ষণ পর ইরিন মোবাইল হাতে নেয় নাদিয়াকে মেসেজ দেওয়ার জন্য। দেখা গেল নাদিয়া অনেক মেসেজ দিয়ে রাখে ইরিনকে। মেসেজগুলো ছিল অনেক বড় বড়। ইরিন পড়া শুরু করে মেসেজগুলো ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা, যা তার জীবনকে। নাদিয়া সবসময় চায় ইরিনকে নিয়ে জান্নাতে থাকতে, কারণ ইরিনকে সে বোনের চাইতেও বেশি ভালোবাসে। তাই সে আপ্রাণ চেষ্টা করেছে ইরিনকে এই পথ থেকে ফিরিয়ে আনার। এই কারণেই নাদিয়া এক জ্ঞানী আপুর থেকে এই বিষয়ে পরামর্শ চাইল, মানে কিভাবে এর থেকে একেবারের জন্য বের হয়ে যাওয়া যায়। নাদিয়া ওই আপুর থেকে পরামর্শ নিয়ে সেটা ইরিনকে দেয়। পরামর্শটা ছিল এমন,
এটার একমাত্র অ্যান্সার হচ্ছে হয় বিয়ে, না হয় শেষ, মানে পুরোপুরি শেষ। মাঝে মাঝে আবার যোগাযোগ করা যাবে না। ইসলামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই মানে নেই। জেনা এমন একটা জিনিস যেটা আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে না, বরং আরও গুনাহের দিকে ঠেলে দিবে। আল্লাহর ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। শুধুমাত্র এটা খেয়াল করেন, ওনারা যোগাযোগ বন্ধ রাখতে চাইলেও কিন্তু বন্ধ হচ্ছে না, আবার ইনভলভ হচ্ছে, সেটা যদিও বা লেটে হোক না কেন। যখন আল্লাহকে ভালোবাসা শুরু করবেন তখন আপনার কাছে ওই মানুষটার ভালোবাসাটা কম মনে হবে। আসলে আল্লাহর প্রতি ভালোবাসাটা আর বিশ্বাসটা ডিপ করতে পারছেন না, তাই হারাম থেকে বের হতে পারছেন না পার্মানেন্টলি। হ্যাঁ, উনি যদি আসলেই আল্লাহর ভালোবাসাটা বুঝে তাহলে ওনার দোয়া আর অপেক্ষাটা তো আল্লাহ ফিরাবেন না, আর আল্লাহ ওনার জন্য সব থেকে সুন্দর পদ্ধতিতে সুন্দরভাবে সব করবেন। ওনাকে ডেইলি তাহাজ্জুদ কন্টিনিউ করতে বলবেন আর বেশি বেশি ইস্তেগফার করতে বলবেন। ম্যাক্সিমাম আলেমরা রিসার্চ করার পর এই আনসারটাই দেন, এবং সব থেকে সুন্দর পথ হচ্ছে আল্লাহর ডিসিশনের জন্য ওয়েট করা। উনি যদি নিজের ভুলটা নিয়ে চিন্তা করতে না পারেন তাহলে আল্লাহর নিয়ামত বুঝবেন কিভাবে? আল্লাহর কাছে এভাবে চাইতে হবে, আল্লাহ যদি সেই মানুষটা আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয় তাহলে আমাদেরকে হালালভাবে মিলিয়ে দিন। বোনটাকে বলবেন, তোমাকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন তার জন্য কাউকে ছেড়ে দাও। আল্লাহ যার জন্য যাকে ছেড়ে দিয়েছে তাকেই আল্লাহ বেস্ট একটা ভার্সনে তোমার কাছে আবার পাঠাবেন। শুধু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াতে বলেন। যদিও বা কষ্ট হবে, কিন্তু আল্লাহ তো বলেছেনই, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আল্লাহর কাছে যেভাবে সেফ থাকবে আর কারোর সাথে সেভাবে সেফ থাকবে না। যখন আমরা কাউকে কোনো জিনিস আমানত দিই তখন বলি এই জিনিসটা যত্ন করে রাখো অথবা দেখে রেখো। এখনও ঠিক এটাই চিন্তা করতে হবে, ওই মানুষটাকে আল্লাহর কাছে জমা দিয়ে দিচ্ছেন। আল্লাহর থেকে বেস্ট তাকে কেউ রাখবে না। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে যতদিন পরে হোক না কেন আল্লাহ অবশ্যই তার সাথে মিলিয়ে দিবেন। আমাদের শুধুমাত্র আল্লাহর ব্যাপারে সিরিয়াস হতে হবে। দুনিয়াটা পার্থিব সুখ দিয়ে না, মৃত্যুর চোখ দিয়ে দেখতে হবে, আখিরাত হিসেবে দেখতে হবে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর সম্পর্কটা শেষ মানে শেষ। এটা থেকে মুক্ত থাকার একমাত্র পথ হলো গুনাহের বীজ উপড়ে ফেলা, অর্থাৎ হারাম রিলেশন থেকে মুক্ত হয়ে যাওয়া। ইরিন নাদিয়ার দেওয়া মেসেজটা পড়তে থাকে আর তার হাত পা সব ঠান্ডা হয়ে আসছিল। সে কান্না করছে অবিরত। পড়তে পড়তেই তার মনে সাহস আসে, আর এতই আল্লাহ তাআলা তাকে সাহস দেন যে সে সেই মুহূর্তে হারাম সম্পর্ক ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়ে ফেলে। এখানে যেভাবে গুনাহের বীজ উপড়ে ফেলতে বলা হয়েছে, ইরিনও তাই করতে উদ্বুদ্ধ হয়েছে। এটা আল্লাহর রহমত বই আর কিছুই না। এর জন্যই সে নাইমকে জানানোর কথা জিজ্ঞাসা করে। সে জানে নাইম এতে তাকে সাহায্য করবে অবশ্যই, কারণ নাইমও চায়নি এভাবে হারামে জড়াতে। শয়তানের চক্রান্তে তারা ফেঁসে গিয়েছিল। এরপরই ইরিন নাইমকে মেসেজে এই পরামর্শটা শেয়ার করে। নাইম মেসেজ পড়েই হতভম্ব। নাইম রিপ্লাই দিল, ইরিন, জানি আপনি অবাক হচ্ছেন, কিন্তু জানেনই তো আমাদের কত গুনাহ হচ্ছে, তাই আমি আর এই সম্পর্ক রাখবো না। আর আপনি বলেন, যদি আল্লাহ আপনার সাথে আমার জোড়া রেখে থাকেন তাহলে আমাদের পরিচয় না হলেও ঠিকই বিয়ে হতো। তাহলে কেন আমরা শুধু শুধু হারামভাবে নিজেদেরকে পেতে যাব? তাই কপালে যেটাই থাকুক না কেন সে হারাম থেকে আমরা বের হব। কি বলেন আপনি? কান্নারত ইরিন বলল, অবশ্যই, ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। তাহলে আমাকে সব দিক থেকে ব্লক দিয়ে রাখেন, আর আমিও আপনাকে ব্লক দিয়ে দিব ইনশাল্লাহ। ইরিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমারও কান্না আসছে অনেক, কিন্তু আমরা আল্লাহকে যে বেশি ভালোবাসি একে অপরের থেকে সেটা প্রমাণের জন্য আমাদেরকে এমনটা করতেই হবে। মনে করবেন না আমার একটুও কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। এরপর ইরিন নাইম থেকে বিদায় নিয়ে তার সাথে করা সব চ্যাট ডিলিট করে দেয়, আর নাইমও ডিলিট করে দেয়। ইরিন নাইমকে একেবারে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, যেন কোনোভাবেই আর কথা না বলা হয়। নাইম যেন ইরিনের স্মৃতিতে এসে উঁকি না দেয়, তার জন্য নাইমের সব স্মৃতি মুছে ফেলল। ছিঁড়ে ফেলেছিল প্রথম দেখায় দেওয়া চিঠিটা। ডায়েরিতে নাইম সম্পর্কে ইরিন যা যা লিখত সব ছিঁড়ে ফেলে দিয়েছিল সে রাতে। শয়তান যেন আর ইরিনকে আর কোনোভাবে প্ররোচিত না করে তার সব বন্দোবস্ত সে করেছে। সে প্রমাণ করতে চেয়েছে নাইমের চাইতে সে আল্লাহকে বেশি ভালোবাসে। ইতি টানল ইরিন আর নাইমের 6 মাসের ছোট্ট একটা হারাম সম্পর্কের গল্প। শুরু হলো ইরিনের নতুন করে সবকিছু করার। ইরিনের সেই রাতে আর ঘুম হয়নি। পুরো নির্ঘুম একটা রাত কাটায় সে। শুধু জায়নামাজে বসে আছে আর চোখের পানি ফেলছে। তার খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে কিভাবে এত বড় পাপ তার দ্বারা হলো। ইরিন রাতে তাহাজ্জুদ পড়ে খাঁটি মনে তওবা করে। তওবা অর্থ ফিরে আসা, আর সে একবারের জন্য ফিরে আসার ওয়াদা করেছে মহান রবের কাছে। সে আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আর কখনো সে নাইমের সাথে কোনোভাবেই কথা বলবে না। জায়নামাজে সিজদায় দোয়া করতে করতে ইরিনের সেখানে ঘুম চলে আসে। ফজরের সময় উঠতে গেলে মা শিরিন সুলতানা দেখে অবাক হয়। ইরিনকে তিনি ডেকে দিয়ে জিজ্ঞাসা করে, ওঠ, এখানে শুয়ে আছিস কেন? আম্মু,
ও আসলে আম্মু বসতে বসতে হঠাৎ ঘুম এসে গিয়েছিল হয়তো। ঘুম ঘুম চোখেই বললাম, ও আচ্ছা, যা এবার অজু করে নামাজ পড়ে নে। জি আম্মু। এরপর ইরিন নামাজ পড়ে আবার আরাম করে লম্বা ঘুম দিল। কেন যেন তার আজকের ঘুমটায় অনেক প্রশান্তি জড়ানো, আল্লাহ রহমত জড়ানো, হারাম থেকে ফিরে শুদ্ধ তওবাকারীর ঘুম। সকালে উঠে সে আবারও তার কৃতকর্মের কথা চিন্তা করে কাঁদে। ইরিনের মনটা আজ খুব ফুরফুরে লাগছে। তার মনে হচ্ছে অনেক বড় কিছু থেকে সে ইস্তফা নিল। দিনটাকে তার ঈদের মতো মনে হচ্ছে। রমজানে বান্দা যখন তার সব পাপ রবের দরবারে মাপ চেয়ে খুশি মনে ঈদ পালন করে, ইরিনেরও আজকের দিনটা তাই মনে হচ্ছে। আর এই খুশি লাগাটা সে নাদিয়াকে শেয়ার করে। নাদিয়াও খুশি হয় ইরিনকে ফেরাতে পেরে। যদিও ফিরিয়েছে আল্লাহ নিজেই, উসিলা ছিল নাদিয়া। নাদিয়া বরাবরই ইরিনের জীবনে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যতবারই ইরিন কোনো কিছু দ্বারা কষ্টে থাকে, ততবারই নাদিয়া ইরিনের পাশে এসে দাঁড়ায়, সত্যিকারের বন্ধুর মতো। পৃথিবীতে আর যাই থাকুক না কেন, মনের মতো একটা বন্ধু না থাকলে হয় না। ইরিন আস্তে আস্তে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ফেলেছে। নিয়মিত তালিমে যাওয়া শুরু করে, কিছু বোন জোগাড় করে সে অনলাইনে তালিম নেওয়া শুরু করে নিজ থেকে। হারাম থেকে ফিরে আসতে পেরে ইরিন প্রতিটা কাজে শান্তি অনুভব করে। মাঝে মাঝে নিজের মনে সাহস আসার জন্য বিভিন্ন ওয়াজে হারাম রিলেশনের কথাগুলো শুনে। হুজুরদের কথাগুলো তার অন্তরে গিয়ে লাগে। সে খেয়াল করে তার প্রতিটা দোয়া এখন দ্রুত কবুল হচ্ছে। সব কাজের মধ্যে রহমত খুঁজে পাচ্ছে। এভাবেই কেটে যায় কিছুদিন। ইরিন নিজেকে সামলালেও শয়তান তো আর হায় গুটিয়ে বসে নেই। সেও ইরিনকে নানাভাবে বিপথে নেওয়ার কুমন্ত্রণা দিতে থাকে। ইরিনের মাঝে মাঝে নাইমের কথা মনে পড়ে, কাঁদতে থাকে। নিজের নফসকে সে খুব কষ্টে নিয়ন্ত্রণ করে। কথায় আছে ফিরে আসা উত্তম, তা ঠিক। তবে ফিরে আসার পর তা থেকে নিজেকে গুটিয়ে রাখা, নিয়ন্ত্রণ করে রাখা অনেক বড় একটা পরীক্ষা। ইরিন এখন সেই পরীক্ষাই দিচ্ছে। এখন তার খুব কান্না পায়, খুব কথা বলতে ইচ্ছে করে নাইমের সাথে। কিন্তু সে কথা বলে না শুধুমাত্র রবকে ওয়াদা করায়। সে আল্লাহর কাছে সাহায্য চায় প্রতিনিয়ত, যেন তার এই কষ্টটা লাঘব হয়। সে নাইমকে প্রচণ্ড ভালোবাসে, তাই নামাজের পরে সবসময় দোয়া করে, হে আল্লাহ, আমি তো অসহায়, তুমি তো সবই দেখছো। নাইম যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, তাহলে তার সাথেই আমার বিয়ের ব্যবস্থা করে দাও অতি দ্রুত। আমার এই বিচ্ছেদ সইতে অনেক কষ্ট হচ্ছে। এদিকে নাইমের অবস্থাও একই। সেও ইরিনকে খুব মিস করতে থাকে। ইরিনের পক্ষ থেকে শুধু মেসেঞ্জারে ব্লক দেওয়াই ফেসবুক এর পোস্টগুলো দেখা যেত। তাই নাইম বারবার ইরিনের আইডিতে ঢুকে পোস্ট কমেন্টগুলো পড়ত। ইরিনও নাইমের আইডি সার্চ দিয়ে দেখে প্রায়ই। তারা একে অপরকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে, যেন আল্লাহ তাদেরকে উত্তম কিছু দেয়। আস্তে আস্তে দিন যত যাচ্ছে, ইরিন খুব অসহায় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে খুব কান্না করে। একদিন খুব খারাপ লাগায় সে নাদিয়ার বাসায় যায়, মন খুলে তাকে মনের কথা শেয়ার করে। নাদিয়া, আমার যে খুব কষ্ট হচ্ছে, কতদিন কথা হয়নি আমাদের, আমি এভাবে সারা জীবন কিভাবে থাকবো? আহা, এভাবে বলিস না ইরিন, তোর এভাবে বলা কি ঠিক হচ্ছে? তোকে তো আল্লাহ অলরেডি একজনের জন্য জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে কেন তুই বারবার অন্য মানুষকে নিয়ে পড়ে থাকবি? কিন্তু আমি তো নাইম ছাড়া আর কারো কথা কল্পনা করতে পারবো না। আচ্ছা শোন, নাইম তো তোর জন্য কল্যাণকর নাও হতে পারে, তাও কেন তুই তার কথা মাথায় রাখবি? হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। তুই যদি ফিরে এসেও কেন কথা বলতে পারছিস না, তার জন্য কেঁদে কেঁদে মরিস, তাহলে তোর এই ফেরার আর কি দরকার? এই পাপের জন্য না কেঁদে তুই কাঁদছিস একটা পরপুরুষকে মিস করে। দেখ, আমি তোকে খারাপ বলছি না, জাস্ট বুঝাচ্ছি যেন আবার শয়তানের ফাঁদে না পড়িস। না রে, আসলেই তুই ঠিক বলেছিস। আমি কত বড় পাপে লিপ্ত ছিলাম, যেখান থেকে আল্লাহ আমাকে না বাঁচালে নিশ্চিত জাহান্নামের আগুন আমার জন্য রেডি ছিল। এখন সেই পাপের জন্য দিনরাত করে মাফ চাইতে থাক। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার কাছে তওবা করে, এবং তিনি তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে। সূরা আল বাকারা আয়াত 222। নাদিয়ার সান্ত্বনা পেয়ে সে অনেকটা স্বাভাবিক হয়। ইরিন আস্তে আস্তে নাইমকে ভোলার চেষ্টা করে আর তার হালাল মানুষটার জন্য অপেক্ষা করে। হালাল মানুষটার জন্য তার মনে একটু একটু ভালোবাসার সৃষ্টি হয়। আল্লাহর কাছে বারংবার দোয়া করতে থাকে যেন সে খুব দ্রুত হালালে জড়িয়ে যেতে পারে। কিন্তু এদিকে শয়তান তার কাজ করতে ব্যস্ত। সে বারবার নাইমের স্মৃতি ইরিনের ভেতর ঢুকিয়ে দিয়ে তার মনকে দুর্বল করে দিচ্ছে। ইরিনও নাইমকে একবারের জন্য ভুলে যেতে পারে না, কিন্তু প্রকৃত তওবাকারী কখনো হাল ছেড়ে দেয় না। ইরিনও হাল ছাড়েনি। নিজের নফসকে সে অনেক কষ্টে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে। যখনই সে নাইমকে মিস করে, তার কথা মনে পড়তে থাকে, তখনই সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন এমন কিছু হয় যেন নাইম তার স্মৃতির পর থেকে দূরে সরে যায়। সে যেন নাইমকে ঘৃণায় পরিণত করতে পারে। কয়েকদিন পর ইরিন নিউজ ফিড দেখতে দেখতে নাইমের আইডিতে গেল আর শখের বসে একটু আনব্লক করলো। তখন নাইমও অ্যাক্টিভ থাকায় সেও ইরিনের অ্যাক্টিভিটি খেয়াল করে ইরিনকে মেসেজ দিয়ে দেয়। ইরিন আচমকা ঘটনায় খুব অবাক হয়। তার হাত পা ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর ডিপ ডিপ করতে থাকে। সে মেসেজটার দিকে তাকিয়ে থাকে। এদিকে মেসেজ সিন হচ্ছে দেখে নাইমও অনবরত লিখতে থাকে, নিজের অনুভূতি প্রকাশ করতে থাকে। এগুলো পরেই ইরিনের চোখ দুটো জলে ভরে গিয়েছে। এই মুহূর্তে তার নফস তাকে বারবার বলছে, আরেকটু কথা বলে দেখ না ইরিন, শুধু একটুকুই তো।
কতদিন কথা হয় না তোমার সাথে, দেখো সে তোমাকে কত মিস করছে, একটু কথা বলে ব্লক করে দিও। কিন্তু গলে গেলে তো হবে না। ইরিন নিজের মনকে শক্ত করে মনে সাহস এনে আবার নাইমকে ব্লক করে দেয়। সে দ্রুত জায়নামাজে এসে অশ্রু ফেলাতে থাকে। আল্লাহ যে ইরিনকে আবারও বাঁচিয়ে দিল হারাম থেকে, এর জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে। এরপর থেকে সে নিজের সাথে ওয়াদা করে যে নাইমকে সে কখনো আনব্লক করবে না। যদিও ইরিন নাইমের মেসেজ আশা করেনি, সে ভেবেছিল নাইম নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু সে না করে উল্টা ইরিনকে মেসেজ দেয়। তাই আর মেসেঞ্জারে আনব্লক না করার সিদ্ধান্ত নেয় ইরিন। এভাবে করে করে ভালোই দিন কাটতে থাকে ইরিনের। কেটে যায় আরও কয়েকটি মাস। ইরিনের সামনে টেস্ট এক্সাম। তার 3 মাস পরেই এইচএসসি। খুব মন দিয়ে পড়াশোনা করে ইরিন। পাশাপাশি তালিমেও সে উপস্থিত থাকে। সেখানে গেলেই তার মনটা ভালো হয়ে যায়। একদিন ইরিন কলেজের নোটিশ দেখতেই মোবাইল নিল। হঠাৎ কেন যেন তার নাইমের আইডিতে যেতে ইচ্ছে করলো। তাই নাইমের আইডিতে ঢুকে দেখতে পায় একটা মেয়ের। ইরিন নাইমের আইডিতে একটা অপরিচিত মেয়ের কমেন্ট দেখে অবাক। আরও ভালো করে বিষয়টা ক্লিয়ার করার জন্য সে মেয়েটার আইডিতে গিয়ে দেখে যে তার প্রায় পোস্টে নাইমের রিয়াক্ট বা কিছু কিছুতেও কমেন্ট আছে। তার বিশ্বাস হচ্ছিল না এই ব্যাপারটা, তাই সে বারবার দেখছিল, কিন্তু বরাবরই সে আগের মতোই দেখল। এছাড়াও আরও কিছু মেয়েদেরকে নাইম ফলো দিয়ে রেখেছে, যে মেয়েগুলো নাইমদের গ্রামের। ঠিকানা পড়ে ঠিকই বোঝা যাচ্ছিল। ইরিন একটা একটা করে সব আইডি দেখে নেওয়ার এ ব্যাপারে সে ভালোই আন্দাজ করতে পারছে। ইরিন আর নাইমের সম্পর্কে শেষের সময় ইরিন নাইমকে কোনো নন মাহরামের সাথে কথা বলতে নিষেধ করেছিল। এমনকি আইডিতে কোনো মেয়েকেও না রাখতে বলেছিল ইরিন। নাইম তখন কথা দিলেও এখন এভাবে উল্টে যাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। তার এবার সত্যিই কান্না পাচ্ছিল। তাও সে এটাকে উপেক্ষা করে তার অন্য কাজে মন দেয়। নাদিয়াকেও আর কিচ্ছু বলে না এই বিষয়ে। তার আরও একটা আইডি আছে। এই আইডিটা ইরিন নাইমের সাথে কথা বলার সময় খুলেছিল। এতেও অল্প অল্প কথা হয়েছিল তাদের। যদিও কোনো খারাপ উদ্দেশ্যে ইরিন আইডিটা খুলেনি। মূলত নাইমের সাথে করা চ্যাটগুলো গোপনে রাখা হতো আগে, যদিও এখন এগুলো সে ডিলিট করে দিয়েছে। ইরিনের মাথায় এক প্রকার বুদ্ধি কাজ করলো। জানা নেই এই বুদ্ধিটাকে সে খারাপ নাকি ভালো বুদ্ধি হিসেবে বিবেচিত করবে। তাও করতে ইচ্ছা করলো বিধায় সে কাজটা করেছে। ইরিন আইডির ঠিকানা নাইমদের গ্রামের নামটা সেট করে দেয় আর দেখতে চেয়েছে নাইম তাকেও মেসেজ দেয় কিনা, যেভাবে অন্যান্য মেয়েদেরকেও দিয়েছে। সে এই বিষয়টাতে খুব আঘাত পেয়েছে। সে নাইমের পক্ষ থেকে এমন এক বিষয় নিয়ে কষ্ট পাবে কল্পনাও করেনি। সে তো হারাম থেকে বের হয় নিজেকে সব খারাপ কাজ থেকে গুটিয়ে রেখেছে, তাহলে নাইম কেন ওর উল্টো? ঠোঁট উল্টিয়ে ইরিন রবের দরবারে তাকিয়ে কাঁদছে। সে আফসোস করছে যাকে সে ভালোবেসেছিল সেও তাকে কষ্ট দিল। হারাম জিনিস কখনোই ভালো হয় না, মানুষ যতই ভালো হোক না কেন। এটা ইরিন হারে হারে বুঝতে পারছে। এর পরের দিন ইরিন খেয়াল করলো তার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। নাইম ওই আইডিতে মেসেজ দিয়েছে, তাও ইরিনকে না চিনে। নাইম অন্য মেয়ে মনে করে ইরিনকে মেসেজ দেয়। এই আইডি থেকে তাদের কথা হলেও নাইম যখন সব মেসেজ ডিলিট করে দেয় তখন এখানকার মেসেজগুলো ডিলিট করে দিয়েছিল। এই কারণে সে বুঝতে পারেনি এটা ইরিনের আরেকটা আইডি। তাছাড়া ইরিন আইডির নাম ঠিকানা সব চেঞ্জ করে ফেলেছিল। নাইমের মেসেজ দেখে ইরিনের হাত পা সব কেঁপে উঠল। তাও মনকে শক্ত করে নাইমকে পরীক্ষা করার জন্য সে রিপ্লাই করলো। তাদের কথোপকথন, আসসালামু আলাইকুম, কোথায় থাকেন, কেমন আছেন? নাইম বলল। ইরিন বলল, এই যে আপনাকে বলছি। আমি কে? আমি তো আপনাকে চিনি না। তো না চিনলে মেসেজ দিয়েছেন কেন অপরিচিত কোনো মেয়েকে? না এমনি, সরি, আর দিব না। তা আপনি কি আপনার এলাকার মেয়ে দেখলে মেসেজ দেন? না তো। তাই নাকি? দেখুন, আমি সরি বলেছি, আপনাকে আর মেসেজ দিব না। ওকে দিয়েন না, সমস্যা নেই। তবে একটা কথা শুনে যান। কি? মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, এভাবে এলাকার মেয়ে বা যে কোনো মেয়ে দেখলেই তার সাথে চ্যাট করা, এগুলো দেখে কিছু ইরিন নামক ব্যক্তি কষ্ট পায়, কারণ সে নাইম নামক ব্যক্তিকে প্রচণ্ড ভালোবাসে। মানে? আর ইরিন তুমি? ইরিন এই মেসেজটা লিখে চিরতরে ব্লক করে দিল নাইমকে। তার সামনে পানির মতো পরিষ্কার হয়ে গেল নাইমের আসল চেহারা, সৎ মানুষরূপী ঠকবাজের আসল রূপ। ইরিন এবার সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে জানামাজ ভিজিয়ে দেয়। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য আবারও অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। যদিও ইরিন আবারও নাইমের সাথে একটু হলেও কথা বলে ফেলেছিল পরীক্ষা নেওয়ার জন্য, যেমনই হোক কথা বলে ফেলেছে, এজন্যই সে আবার রবের কাছে তওবা করল। তবে এই বুদ্ধিটা বা প্ল্যানটাকে ইরিন খারাপ বলতে পারে না, কারণ এই বুদ্ধির কারণে সে নাইমের আসল রূপ যেমন জানতে পেরেছে, ঠিক তেমনই নাইমকে সে পুরোপুরি ঘৃণা করতে পেরেছে। এটা ইরিন মাথায় আনলেই তার আগের করা দোয়াটা মনে পড়ে যায়। হে আল্লাহ, তুমি তো দেখছই আমি কত অসহায় হয়ে পড়েছি। তোমার ভয়ে আমি হারাম থেকে বের হলেও নাইমকে আমি পুরোপুরি ভুলতে পারিনি। রহমানুর রহিম, তুমি এমন কিছু করো যেন আমার মনে নাইমের জন্য যে ভালোবাসাটুকু সৃষ্টি আছে এখনও সেটা তুমি ঘৃণায় পরিণত করে দাও। আজ ইরিনের এই দোয়াটাও কবুল হলো। ইরিনের আবারও খুশি হয়েছে এই মানুষকে ঘৃণা করতে পারে।
কিন্তু নাইমের এই উল্টে যাওয়াটা বরাবরই ইরিনকে অবাক করে। আসলে নাইম কখনোই উল্টে যায়নি, তার চরিত্র শুরু থেকে এমন ছিল। কেননা ইরিনের সাথে পরিচয়ের আগে নাইম তার কলেজের মেয়েদের সাথেও কথা বলতো। এরপর ইরিনের সাথে কথা শুরু হওয়ার পর মেয়েগুলোর সাথে আর কথা না বললেও এখন নাইম আবার সে জায়গায় চলে গিয়েছে। নাইম তার গুনাহের জন্য একটু অনুতপ্ত না। যদি অনুতপ্ত হতো তাহলে সে এমন কাজগুলো আবার করতো না। নাইম ইরিনকে আদৌ ভালোবেসেছিল কিনা তা নিয়ে ইরিনের এখন সংশয় হচ্ছে, নাকি শুধুই টাইম পাসের জন্যই নাইম এমন নাটক করেছিল। এসব ভেবে ইরিনের খুব কষ্ট হয়। মাঝে মাঝে সে চিন্তা করে মানুষটা তার কাছে আচমকা আসলোও না কেন, আবার তাকে এভাবে কষ্টটাই বা দিল কেন। অথচ নাইমের কথাবার্তায় কিন্তু এরকম কিছুই বোঝা যেত না। নাইম ইরিনের এই মেসেজ দেখে এতদিন যত মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বা ফ্রেন্ড লিস্টে রেখেছিল সবাইকে আনফ্রেন্ড করেছে, কিন্তু পরে আবার সে আগের মতোই হয়ে গিয়েছে। নিজ থেকে কেউ পরিবর্তন হতে না চাইলে কেউ বললে কখনো মানুষ পরিবর্তন হয় না। ইরিনের নিজেকে খুব হালকা লাগে। আল্লাহ যে তাকে এই খারাপ কাজ, খারাপ মানুষ থেকে চিরতরে বাঁচিয়েছে, এটার জন্য সে বড়ই কৃতজ্ঞ। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আল বাকারা আয়াত 155। ইরিনের জন্য এই পুরোটাই পরীক্ষা ছিল। সে শুরুতে পরীক্ষায় উত্তীর্ণ না হলেও পরে সে ঠিকই বেঁচে গিয়েছে। স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়েছে। ইরিনের মনে এখন আর নাইমের জন্য কোনো জায়গা নেই। তার কথা মাথায় আসলে সে রেগে ওঠে। সে একেবারে তার থেকে নিজেকে গুটিয়ে নিতে পেরেছে। অপরদিকে হালাল মানুষের অপেক্ষায় থাকে ইরিন। কখন আসবে তার রবের পক্ষ থেকে ঠিক করে রাখা ভালোবাসার মানুষটা? 2 বছর পর আজ ইরিনদের বাড়িতে অনেক বড় একটা উৎসব। মা শিরিন সুলতানা সে সকাল থেকে কাজে ব্যস্ত। মেহমানরা আসছে একের পর এক। আসবেই বা না কেন, আজ যে তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। পুরো বাড়ি আনন্দে ভরে গেছে। চারিদিক উৎসবের আমেজে মেতে উঠেছে। ইরিনদের আত্মীয় স্বজনরাও তাকে সাহায্য করছেন কাজে। দুপুরে ছোট করে বোনেরা মিলে গায়ে হলুদ অনুষ্ঠান করা হবে, তার জন্যই সকাল সকাল এত আয়োজন, খাবার দাবার এই সেই। প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা আশ্চর্যজনক আর হঠাৎ করেই আসে। ইরিনের কাছেও তাই। সে খুব ভয় পাচ্ছে নতুন পরিবেশে যাবে বলে। যদিও এই 2 বছর ধরে ইরিন এই হালাল সম্পর্কটার জন্যই অপেক্ষা করেছিল, কখন তার সাথে জোড়া করে রাখা মানুষটা তাকে তার রাজ্যে নিয়ে যাবে। আজ সেটা পূর্ণ হতে যাচ্ছে। রবের দরবারে ইরিন বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছে। আজও সেটা বাদ যায়নি। এইচএসসির পরপর ইরিনের জন্য অনেক জায়গা থেকে প্রপোজাল আসতে থাকে, কিন্তু যখনই তারা ইরিনদের ফ্যামিলি সম্পর্কে জানতে পারত, ছেলেপক্ষরা পিছিয়ে যেত। কেননা ইরিনের বাবা নেই, তার উপর তারা নিজেদের বাড়িতে না থেকে নানু বাড়িতে থাকে। এই কারণে প্রতিটা ছেলেই পিছিয়ে যেত। ইরিনের তখন মনে অনেক বড় আঘাত লাগতে থাকে। সে মানুষের চাওয়া পাওয়া দেখে সত্যি অবাক হয়। তারা কি আদৌ তাকে বিয়ে করবে নাকি তার ফ্যামিলিকে করবে, এটা ভেবেই এক তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু আঘাতটা তার মনের গহীনই লাগে। যদিও ছেলে পক্ষগুলো যারা ইরিনের জন্য প্রস্তাব আনত তারাও যথেষ্ট ধার্মিক, কিন্তু ধার্মিক হয়েও তাদের চাওয়া শেষ নাই। এজন্য ইরিন তখন থেকেই মনে সেট করে নেয় যে ছেলে তাকে এই অবস্থায় বিয়ে করবে সে প্রকৃত দিনদার। তার পুরো অবস্থা জেনেও যে ছেলে তাকে সাদরে গ্রহণ করতে দ্বিধা করবে না, সেই হবে আসল পুরুষ। এরকম মানুষের জন্য ইরিন সবসময় দোয়া করত। আবার মনে মনে এও চাইতো যেন তার বাড়িতে থেকে যেন সে বিয়েটা করতে পারে, কারণ প্রতিটা মেয়েই চায় তার নিজ অবস্থান থেকেই তার বিদায় হোক। কিন্তু আল্লাহ যে ইরিনের কপালে আরো সুন্দর মুহূর্তে সৃষ্টি করে রেখেছে সেটা কেই বা জানতো। কেননা আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 6। ইরিন এখনও তার নানু বাসায় থাকে, তবে আল্লাহর অশেষ রহমতে তারা কিছুদিন পরেই তাদের নিজেদের বাড়িতে চলে যাবে। তার বাবা মৃত্যুর সময় যে ছাদটুকু করে গিয়েছিল, এখন তার বাকি কাজ শুরু হয়ে গেছে। যদিও ইরিন যাবে না, যাবে তার মা ও ভাই আনান। কারণ ইরিন যাবে তার আরেক বাড়ি শ্বশুর বাড়িতে। বাড়ির কাজ শুরু করতে তাদের অনেক বেগ পোহাতে হয়েছে। তার চাচা রহিম সাহেব এখনও চায় না যে তারা এখানে আসুক, কিন্তু যেখানে আল্লাহ স্বয়ং চান সেখানে বাকিদের চাওয়া পাওয়াগুলো নিহাতি ঠুনকো। ইরিনের ছোট ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে। সে সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। মা শিরিন সুলতানার অক্লান্ত পরিশ্রমে তারা আজ প্রতিষ্ঠিত। আনানি তার চাচার সাথে কথা বলেই এই ঘর রেডি করতে উদ্বুদ্ধ হয়েছে। আনান তখন ছোট ছিল বলে তিনি যা নয় তাই বলেছেন, কিন্তু এখন এক তাগড়া যুবকের সামনে আগের মতো কথা বলার সাহস তিনি পাননি। তাই সহসাই তাদের ঘরের কাজ তারা নিজ দায়িত্বে শুরু করতে থাকে। ইরিন আকাশের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, এসবের জন্যই তার মনে একরকম ভয় কাজ করছে। সে আজ তার এতদিনের কাছের মানুষগুলোকে ছেড়ে দূরে চলে যাবে। ইরিনের সাথে আজ যার বিয়ে হবে তার নাম সাদিকুর রহমান। ছেলেটা নিতান্তই খুব ভদ্র সৎ একজন মানুষ। ইরিন সবচেয়ে বেশি তার দিনদারিতে দেখেই খুশি হয়েছে। যদিও তাদের মধ্যে কোনো কথা হয়নি, এমনকি দেখতে আসার দিনও। ছেলেটা ইরিনের সব অবস্থা জেনেই তাকে বিয়ে করেছে। এর আগের পক্ষের মতো তারা ফিরে যায়নি। তবে এর আগের সব পক্ষই যে ফিরে গিয়েছিল তা না, বরং আল্লাহর সেখানে অনুমতি ছিল না বলেই হয়নি।
এদিক থেকে ইরিনের চাওয়াটাও পূর্ণ হয়েছে। ছেলে ও ছেলের পরিবার সত্যি ধার্মিক বলেই তারা তাকে এই অবস্থায় মেনে নিয়েছে। তারা যখন দেখতে এসেছিল তখন ছেলে বলেছিল, আমি তো তাকে বিয়ে করব, তার পরিবারকে তো না। এটা শুনে ইরিনের সেদিন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। তাছাড়া ছেলে সম্পর্কে খোঁজ নিয়েও জানতে পেরেছে ছেলেটা সত্যি খুব ভদ্র ও ধার্মিক মানুষ, যেমনটা ইরিন চেয়েছিল এতদিন ধরে। সন্ধ্যা নামাজের পর মসজিদে ইরিনের আক্ত সম্পন্ন হবে, আর এর আগে বিকেলে মেয়েরা মিলে গায়ে হলুদের আয়োজন করেছে ছোট করে। পার্লার থেকে এক মেয়েকে আনা হয় ইরিনকে সাজানোর জন্য। রাতে ক্লাবে নিয়ে যাওয়া হবে বলে ইরিনকে আলাদা করে গায়ে হলুদের সাজ না করিয়ে একেবারে বিয়ের সাজ পরানো হয়েছে। লাল বেনারসিতে ইরিনকে আজ সত্যি লালপরীর মতোই লাগছে। ইরিনের সাজগোজ শেষ, এখন অনুষ্ঠান শুরু হবে। সবাই তাড়া দিলেও ইরিন একজনের জন্য অপেক্ষা করতে থাকে। সে আসলেই শুরু করতে বলে। সে আর কেউ না, ইরিনের সে প্রিয় বন্ধু নাদিয়া। তারও বিয়ে হয়েছে, 1.5 বছর হচ্ছে। সংসার সামলিয়ে বান্ধবীর বিয়ে খেতে আসতে একটু সময় লেগে যায় নাদিয়ার। নাদিয়া একা নয়, তার সাথে তার কোলে এক রাজপুত্র আছে। নাদিয়া আসলে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে হলুদের গান শুনিয়ে উৎসবটাকে মাতিয়ে তুলেছে। মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত। এরপর যথারীতি মাগরিবের পরেই ইরিনের আক্ত সম্পন্ন হয়ে যায়। এই সময় হঠাৎ ইরিনের নাইমের কথা মাথায় আসে। তার এই সুন্দর সাজের মধ্যে চোখের পানি আটকে রাখতে পারল না। তবে এই কান্না নাইমের জন্য না, এই কান্না অতীতে পাপে অন্তর্ভুক্ত হওয়ার কান্না। নাইম সত্যি ইরিনের জন্য ছিল না, শুধু শুধু ইরিন নাইমের সাথে জড়িয়ে পড়েছিল। মানুষ খাতায় কিছু লিখলে সেটা যেমন রাবার দিয়ে মুছে ফেলে আবার নতুনের মতো করে দেয়, এখনও তার ইচ্ছা করছে অতীতে গিয়ে একটা রাবার দিয়ে তার খারাপ স্মৃতিটাকে মুছে দিতে। কিন্তু তা তো আর সম্ভব না। একটা গাড়ি করে ইরিনকে ক্লাবে নিয়ে যাওয়া হলো। ক্লাবের পরিবেশও সত্যি সুন্দর। উপরের তলায় মেয়েরা আর নিচের তলায় ছেলেরা। কিছু মানুষ ঠিক করা হয়েছে যেন এই নিয়মকে উপেক্ষা না করতে পারে। মেয়েদের জন্য রাখা হয়েছে মহিলা বয়, যেন সুন্দরভাবে পর্দার সহিত বিয়েটা সম্পন্ন হতে পারে। উপরে কোনো পুরুষ না থাকায় ইরিন স্বাভাবিকভাবে স্টেজে বসতে পেরেছে। এসব দেখে ইরিনের সত্যি আনন্দ লাগছে। তার শ্বশুর বাড়ির মানুষগুলোর রুচি দেখে তারাই তো এই অবস্থা করেছেন। এমনকি সমাজের নিয়ম মতো ইরিনদের পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে না, বরং ছেলে পক্ষই নিজ দায়িত্বে ওয়ালিমার মাধ্যমে তাদের নতুন বউ ও তার পরিবারকে আপ্যায়ন করছে। সত্যি দৃশ্যটা মনোমুগ্ধকর। বিদায়ের পালা দ্রুতই ঘনিয়ে আসলো। মা শিরিন সুলতানার আজ যেন মনে হচ্ছে তার কলিজাকে কোথাও পাঠিয়ে দিচ্ছে। ইরিনের অবস্থা খারাপ, সেও নিজের কান্না থামাতে পারে না। তার ভাই মাকে ছেড়ে যেতে ইরিনের অনেক কষ্ট হয়, কিন্তু এটাই প্রতিটা মেয়ের ভাগ্য। ইরিন চলে আসলো তার আরেক সংসারে, নতুন জায়গায়, নতুন বাড়িতে গিয়ে প্রতিটা মানুষের ব্যবহারে ইরিন মুগ্ধ। তার শাশুড়ির কোনো মেয়ে নেই বলে ইরিনকে তিনি মেয়ের মতোই স্নেহ করছেন। ইরিনও নতুন মা পেল, সাথে মহামূল্যবান একটা শব্দ পেল, যে শব্দ দিয়ে এতদিন ডাক দিলে কেউ জি বলে তাকে কাছে টেনে নিত না, মেয়ের মতন তাকে আদর স্নেহ করত না। সেটা হলো আব্বু ডাক। ইরিনের অনেক শখ ছিল তার শ্বশুরকে তিনি বাবার মর্যাদা দিবেন, কেননা সে তার বাবাকে পায়নি। এখন আব্বু বলে ডাক দিলে কেউ জি বলে উত্তর দেয়, এর জন্য ইরিনের মনটা প্রশান্তিতে ভরে যায়। সেই সাথে ইরিন খুব কাছের একজন মানুষকে পেয়ে যায়, তার স্বামীকে। সত্যি তিনি ইরিনকে অনেক ভালোবাসেন। ইরিনের প্রতিটা ভালো মন্দ দিক খেয়াল রাখেন, ইরিনকে রানীর মতন করে রাখেন। ইরিনও এতদিনের অপেক্ষার পর মানুষটাকে পেল। এসব নাজ নিয়ামতে ইরিন আজ সত্যি কৃতজ্ঞ। তার বর কত না সুন্দর করে তার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। মনের মতো মানুষদের ইরিন পেয়েছে। এতদিনের তার জীবনে যে কষ্টগুলো ছিল সবই আজ পূর্ণ হয়ে গিয়েছে। সে বুঝতে পারে মহান রবই শুধুমাত্র তার বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। যতই বান্দা খারাপ পথে বিচরণ করুক না কেন, আল্লাহর নিয়ামত কখনোই শেষ হয় না। এমনকি যে এই খারাপ পথ তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে। সুবহানাল্লাহ। ইরিন আজ বুঝতে পারছে সেই আয়াতের মর্মার্থ। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত 5।